যে ওইরকম ভাবে কিন্তু আমরা মেইন টেক্সট পড়ার সুযোগ পাবো না, কারণ আপনাদের দেখেন সেকেন্ড ইয়ারে টোটাল সাবজেক্ট ছয়টার মধ্যে দুইটা নন মেজর, বাকি চারটা মেজর সাবজেক্ট। চারটা মেজর সাবজেক্টের মধ্যে ফার্স্ট একটা ইন্ট্রোডাকশন টু ড্রামা আর কি, ওকে, এখানে টোটাল 5টা নাটক আছে। এরপরে হচ্ছে আপনাদের সেকেন্ডটা রোমান্টিক পোর্ট, এখানে টোটাল 6 জনের কবিতা আছে। এরপরে হিস্ট্রি, এটা আরো অনেক ব্যাপক একটা সিলেবাস, প্রায় 8-9টা এইজ। এরপরে এইজের মধ্যে আবার সাব এইজ আছে। এরপরে হচ্ছে আপনাদের অ্যাডভান্স রিডিং রাইটিং স্কিল। সুতরাং সিলেবাসটা কিন্তু বিশাল, ওকে। এখন যদি আপনারা মেইন টেক্সট পড়তে যান লাইন বাই লাইন, তাহলে দেখা যায় মেইন শেষ করতে কমপক্ষে 4 থেকে 5 মাস লাগবে। তো এর পরবর্তীতে কিন্তু আপনাদের পক্ষে সেই যে কোশ্চেন সলভ করার সময় আর পাবেন না, ওকে। এই জন্য আমরা এতটুকুই পড়বো যতটুকু পড়লে অ্যাটলিস্ট টপিক সম্পর্কে আইডিয়া হয়। যেমন এখানে আমি যে পিডিএফ দিচ্ছি, ওখানে বাংলা, ইংরেজি, সামারি, থিম, ক্যারেক্টার লিস্ট, যা যা লাগবে এক্সামের জন্য সবকিছু ইনফরমেশন আছে। তো চাইলে আপনার ওই টোটাল যে পিডিএফ এ বোধহয় 100 পেজের উপর আছে সম্ভবত, যতটুকু আমি জানি। ওইটা আমি ওপেন করি, কয় পেজ আছে দেখি আমি। টোটাল 104 পেজ আছে, ওকে। তো চাইলে আপনার 104 পেজ যদি আপনাদের মানে এমনিতে আর্থিক সমস্যা না থাকে, তাহলে এগুলা প্রিন্ট করে মানে রাখতে পারেন, তাহলে অন্য কোনো বই লাগবে না, জাস্ট এটা পড়লে আপনাদের এই সাবজেক্ট জন্য ফুললি কমপ্লিট হয়ে যাবে, ওকে। আর যদি মনে হয় জানা এতগুলো আমি নেব না, জাস্ট এই যে যে সামারি টামারি গুলো আছে এগুলো আমি হচ্ছে এখান থেকে পিডিএফ আকারে পড়বো, বা ইভেন এগুলো যে গ্রুপে আমার আমার যে গ্রুপটা আছে ওখানে শেয়ার করা আছে, শুধুমাত্র কোশ্চেনের অ্যান্সার গুলো আমি মানে ওরকম প্রিন্ট আউট করে আনবো। তো সেই ক্ষেত্রে দেখবেন এখানে কোশ্চেন শুরু হয়েছে হচ্ছে আপনার এই সাবজেক্টে কত পেজ থেকে, এই যে এখান থেকে হচ্ছে সালের পার্ট এগুলো শুরু হয়েছে 29 নাম্বার যে পেজ এখান থেকে। এরপরে এটাকে শুরু করে লাস্ট এখানে সেই সালের পার্ট এগুলো আছে। এরপরে পার্ট বি এর সাজেশন, এই যে এটা হচ্ছে পার্ট সি, এর আগে পর্যন্ত পার্ট বি এর সাজেশন, হ্যান্ড নোট, এরপরে পার্ট সি এর সাজেশন, হ্যান্ড নোট, পার্ট সি এর বাংলা অনুবাদ, সবকিছু আছে। তো যদি চান শুধুমাত্র এইগুলা করে আনতে পারেন, প্রিন্ট আউট করে আনতে পারেন লাস্টের 70 পেজ, ওকে। আর ফার্স্টের যে 30 পেজের মতো সামারি, ওইগুলো চাইলে প্রিন্ট আউট করে আনতে পারেন, না চাইলে সমস্যা নাই। তো যদি প্রিন্ট আউট করে আনেন সেই ক্ষেত্রে যাদের কাছে প্রিন্ট আউট করতে যাবেন মানে কম্পিউটার দোকানে নিয়ে গেলেই হবে, এটা ডাউনলোড করে। তো বলবেন যে আমাদেরকে এই পেজ মানে উভয় পেজে প্রিন্ট আউট করে দেন, তাহলে দেখা যায় আপনার 50 পেজে একেবারে সবগুলো এই যে টোটাল কোর্সটা হয়ে যাচ্ছে আর কি। এবং আপনার সেই 50 পেজ হয়তো কয় টাকা, এক পেজ মনে হয় 2.5 টাকা বা 2 টাকা করে, না তো 100-150 টাকার মধ্যে হয়ে যাবে আর কি, ওকে। আর যদি আপনার এমনিতে ফোন থেকে বা ল্যাপটপ থেকে পড়েন তাহলে তো কোনো আর কোনো সমস্যা হচ্ছে না। তো যাই হোক, তো আপনাদের ফার্স্ট যে সাবজেক্ট হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা, মানে ড্রামা যে পরিচিতি আর কি। আপনাদের ফার্স্ট ইয়ার দুটো সাবজেক্ট ছিল ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি, একটা ছিল ইন্ট্রোডাকশন টু প্রোজ, ফিকশন আর নন ফিকশন, ওকে। বাট ওই ইয়ার কিন্তু আপনাদের কোনো নাটক ছিল না, বাট এই হচ্ছে আপনাদের নাটক সাবজেক্ট ইনক্লুড করা হয়েছে নতুন করে, এই জন্য নাম হয়েছে ইন্ট্রোডাকশন টু ড্রামা আর কি, ওকে। বা নাটকের পরিচিতি। এখানে টোটাল আপনাদের 5টা নাটক আছে। ফার্স্ট একটা হচ্ছে ইডিপাস দ্য কিং বা ইডিপাস রেক্সও বলে, লিখছে সফোক্লেস। এরপর একটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, শেক্সপিয়ারের লেখা। থার্ড একটা হচ্ছে আপনাদের আর্মস এন্ড দ্য ম্যান, জর্জ বার্নার্ড শোয়ার লেখা। ফোর্থ একটা হচ্ছে আপনাদের রাইডার টু দ্য সি, জন মিলিংটন সিয়ং এর লেখা। লাস্ট একটা হচ্ছে দ্য লায়ন এন্ড দ্য জুয়েল, এটা একটা আফ্রিকান নভেল, সরি একটা আফ্রিকান নাটক, এবং ওইটা লিখছে হচ্ছে ওলে সোয়িঙ্কা আর কি, ওকে। হচ্ছে আপনার টোটাল যে 5টা নাটক গেল। তো এখন আমরা একেবারে ফার্স্টে যেটা আছে আর কি নাটক, ইডিপাস দ্য কিং বা ইডিপাস রেক্সও বলে এটাকে, ওকে। মানে এটা ল্যাটিন টাইটেল, গ্রিক টাইটেল হচ্ছে ইডিপাস রেক্স, এবং এটা ইংরেজি টাইটেল হচ্ছে ইডিপাস দ্য কিং। এবং এই যেটা লেখছে সফোক্লেস, উনি কিন্তু একজন গ্রিক নাট্যকার ছিল, ওকে। মানে এখন যেটাকে আমরা বলি গ্রিস, তো সেই উনি গ্রিসের একজন নাট্যকার ছিল। এবং আমরা জানি গ্রিসের ভাষাটা কি গ্রিক ভাষা বা হিব্রু ভাষা আর কি। হিব্রু না, ঠিক মতো ওটার আলাদা একটা ভাষা আছে গ্রিক ভাষা। হিব্রু হচ্ছে যারা সেই জেরুজালেম বা ফিলিস্তিন, মানে এক কথা যারা হচ্ছে আহ বনি ইসরায়েল আর কি, অথবা ইহুদি, ওদের ভাষাটা হচ্ছে হিব্রু ভাষা। তো ওনাদের ভাষা হলো গ্রিক ভাষা, তো উনি এটা লিখছিল গ্রিক ভাষায়, পরবর্তীতে এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছে। ও আরেকটা জিনিস বলি, এখানে ড্রামা আর প্লে দেখবেন আপনারা দুইটা জিনিস পাবেন এখানে। একটা হচ্ছে ডিআরএ ড্রামা, মানে ডিআরএমএ ড্রামা, একটা হচ্ছে পিএলএ ওয়াই প্লে। তো ড্রামা এবং প্লের মধ্যে পার্থক্য কোথায়? প্লে যেটাকে বলে সেটা হচ্ছে মঞ্চায়িত করা হয়, আর ড্রামাটা শুধুমাত্র লেখা হয়। তো প্রাচীনকালে ড্রামা লেখা হয়তো কিন্তু মঞ্চায়িত করার জন্য, মানে এই নাটকগুলো মঞ্চে উপস্থাপন করা হয়তো। তো যখন মঞ্চে উপস্থাপন করা হয়তো তখন একটা ড্রামাকে বলা হয়তো প্লে। এটা কিন্তু আপনাদের ফোর্থ ইয়ারে ভাইবা থাকবে, 100 মার্কের ভাইবা, সেখানে জিজ্ঞেস করতে পারে যে ড্রামা এবং প্লের মধ্যে পার্থক্য কি। তো ড্রামা হচ্ছে যেটা লিখিত, আর প্লে হচ্ছে যেটা মঞ্চে উপস্থাপন করা হয়, মানে সেই লিখিত তাকে মঞ্চে উপস্থাপন করাটাই হচ্ছে আপনার প্লে আর কি, ওকে। তো যাই হোক, এখানে এটা কে লিখছে? সফোক্লেস। তো এখানে সফোক্লেসের সম্পর্কে একটু ইনফরমেশন আছে, দেখেন। যখন আপনারা পার্সির একটা কোশ্চেন লিখবেন তখন কিন্তু ইন্ট্রোডাকশন লিখতে হয়। ইন্ট্রোডাকশন এখান থেকে ইনফরমেশন অ্যাড করতে পারবেন যে সফোক্লেস ওয়াজ ওয়ান অফ দ্য থ্রি গ্রেট এটিক ট্রাজেডিয়ান, সে হচ্ছে 3জন প্রাচীন বিখ্যাত
ট্রাজেডিয়ান ছিল সেই তিনজন কে কে? সফোক্লেস, ইউরিপিডেস, অ্যাস্কেইলাস। এই যে এখানে নাম লেখা আছে অ্যাস্কেইলাস, ইউরিপিডেস। ওনাদের লেখা আপনারা 4th ইয়ার উঠলে পড়বেন। অ্যাস্কেইলাসের আছে হচ্ছে আগামেনর, ইউরিপিডেসের আছে হচ্ছে কি মিডিয়া। আচ্ছা, এরপর বলছে যে হি ওয়াজ বর্ন ইন 496 বিসি। সে 496 বছর আগে, খ্রাইস্ট জন্মের 496 বছর আগে জন্মগ্রহণ করছে। বিসি মানে হচ্ছে বিফোর দা বার্থ অফ খ্রাইস্ট, মানে খ্রিস্টপূর্ব। আমরা এখন সাল কাউন্ট করি কিন্তু খ্রিস্টাব্দ, মানে খ্রাইস্ট জন্মের পরবর্তী সময় থেকে। এই জন্য আমরা এখানে লিখি এডি, মানে আফটার ডেথ বা অ্যান্নো ডোমিনি, মানে আফটার, মানে খ্রাইস্টের জন্মের যে পরবর্তী বা তার জন্মলগ্ন থেকে যে সময়কালটা শুরু হয়েছে এটাকে বলা হয় এডি। ওকে, বাট উনি কিন্তু সেই খ্রাইস্ট জন্মেরও 496 বছর আগে জন্মগ্রহণ করেছিল। কোথায়? গ্রিসে, যে কলোনাস নিয়ার এথেন্স, গ্রিস, এন্ড ডাইড ইন 406। এখন আমরা সাল কাউন্ট করি 1 2 3 4 5, বাট আগে কাউন্ট করা হয়তো 10 9 8 7 6 5 4 3 2 1 এরকম, মানে উল্টো ভাবে আর কি। এই জন্য বলছে সে মারা গেছে 406 সালে, বাট জন্মগ্রহণ করছে 496 সালে। ওকে, মানে উল্টো করে কাউন্ট করা হয়তো আগে, আর এখন 1 থেকে 100 পর্যন্ত এরকম ভাবে, আর আগে 100 থেকে 1 পর্যন্ত এভাবে কাউন্ট করা হয়তো। যাই হোক, এরপর বলছে হি ওয়াজ ওয়ান অফ দ্য কন্টেম্পোরারিজ অফ অ্যাস্কেইলাস এন্ড ইউরিপিডেস। এবং সফোক্লেস, অ্যাস্কেইলাস এবং ইউরিপিডেস এনারা হচ্ছে প্রাচীন দুইজন নাট্যকার। এনাদের সমসাময়িক নাট্যকার ছিল বা ট্রাজেডিয়ান ছিল। ট্রাজেডিয়ান শব্দের অর্থ, মানে এটা আসছে ট্রাজেডি থেকে। ট্রাজেডি মানে কি? বিয়োগান্তক নাটক। তার মানে উনি বিয়োগান্তক ধাঁচের নাটক লিখত। নাটক কিন্তু দুই রকমের হয় সাধারণত, একটা কমেডি আর একটা ট্রাজেডি। বাট পরবর্তীতে এসে আমরা দেখি যে শেক্সপিয়ার, মার্লো এনারা এগুলা কম্বাইন করে ট্রাজি কমেডি লিখছে আর কি। যাই হোক, তো এরপর বলছে উনি, ওনারা কি, ওনারা হচ্ছে প্রাচীন সেই প্রাচীন গ্রিসের বিখ্যাত ট্রাজেডিয়ান অ্যাস্কেইলাস, ইউরিপিডেস, সফোক্লেস এনারা। বলছে যে সফোক্লেস রোট মোর দ্যান 120 প্লেস। উনি প্রায় 120টার মতো নাটক লিখছে। বাট এ ফিউ অফ দেম আর সার্ভাইভ। কিন্তু এখন পর্যন্ত অল্প কিছু আমরা পাই। কারণ কি? যেহেতু আরো প্রায় কত 2500 বছর আগের কথা, অনেক কিছু হারিয়ে গেছে। শুধুমাত্র 6-7টার মতো আমরা এখন আমাদের মানে সেই পড়ার উপযোগ্য আর কি। এদের মধ্যে একটাই হচ্ছে সেই ইডিপাস দ্য কিং নাটকটা, যে ওয়ান অফ দ্য বেস্ট নোন অফ হিস প্লেস ইজ ইডিপাস দ্য কিং। এটা হলো ইন্ট্রোডাকশন। এবার আমরা কি পড়বো? নাটকটা। তো নাটকটা সম্পর্কে পড়তে হলে আপনি যে নাটক বা উপন্যাস যাই পড়েন না এখন, আগে আপনাকে নাটকের চরিত্র সম্পর্কে জানতে হবে। কোন চরিত্রের সাথে কোন চরিত্রের সম্পর্ক আছে এটা না জানলে কিন্তু আপনি গুলিয়ে ফেলবেন। সো ফার্স্ট এখানে নাটকের চরিত্রদের সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আছে। ফার্স্টে কি বলছি? ইডিপাস। ইডিপাসকে, ইডিপাস ইজ দ্য প্রোটাগনিস্ট অফ ইডিপাস দ্য কিং। সে হচ্ছে নাটকের প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট কাকে বলে? একটা নাটক বা গল্প যে কোনো কিছুর মেইন ক্যারেক্টারকে বলা হয় প্রোটাগনিস্ট। এরপর বলছে ইডিপাস বিকেম কিং অফ থেবস বিফোর দ্য অ্যাকশন অফ দ্য ইডিপাস দ্য কিং বিগিংস। সরি, বিফোর দ্য অ্যাকশন অফ ইডিপাস দ্য কিং বিগিংস, মানে এই নাটকটা শুরুর অংশে আমরা কি দেখি? ইডিপাস সে থেবসের রাজা, মানে নাটকের শুরুতেই আমরা দেখি ইডিপাস সে থেবসের রাজা হয়। তো কিভাবে রাজা হয় এই ঘটনাগুলো পরবর্তীতে আলোচনা করা হয়েছে। হি বিকেম দ্য কিং অফ থেবস বিকজ অফ হিজ এবিলিটি টু সলভ দ্য রিডল অফ স্ফিংস। কারণ সে স্ফিংস নামে একটা ভয়ানক দৈত্য ছিল, তার একটা রিডল, মানে স্ফিংস হচ্ছে একটা দৈত্যের মতো। তো হচ্ছে সে এই যে থেবস নগরী, সেখানে একটা হচ্ছে মহামারী চালাইতেছিল। ওকে, সে এমন একটা কন্ডিশন দিয়েছিল থেবস নগরীর লোকজনদেরকে যে আমার কাছে প্রত্যেকদিন একজন করে লোক পাঠাবা, এবং আমি একটা ধাঁধা জিজ্ঞেস করবো, যদি ধাঁধার উত্তর দিতে না পারে তাহলে হচ্ছে আমি তাকে খেয়ে ফেলবো, বা আমি তাকে হত্যা করবো, আর যদি উত্তর দিতে পারে তাহলে আমি নিজে আত্মহত্যা করবো। ওকে, তো মানে অনেক লোকজন যাচ্ছিল, কিন্তু কেউ আসলে ধাঁধাটার উত্তর দিতে পারতেছিল না। ওকে, এর পরবর্তী ইডিপাস সে যায় এবং গিয়ে ধাঁধাটার উত্তর দেয়, যার ফলে সেই স্ফিংসে মারা যায় এবং ইডিপাস সেখানকার রাজা হয়। ওকে, এবং এর আগে কিন্তু ইডিপাস সে সেখানকার রাজাকে হত্যা করে ফেলছে, এবং সে যাকে হত্যা করেছে সে কিন্তু তার বাবা, এবং তাকে না জেনেই হত্যা করছে। আচ্ছা, এখন একটু পেঁচালো লাগতে পারে, আমরা না যখন সামারি পড়বো তখন আর একটু বিস্তারিত যখন পড়বো তখন আর একটু ভালো ক্লিয়ার হবে, হয়ে যাবে। এখানে কি বলছে? ইডিপাস, আমরা ফার্স্ট পয়েন্টে পড়লাম ইডিপাস হচ্ছে এই নাটকের মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট, এবং সে থেবসের রাজা হয়। জাস্ট এতটুকু জানলে হবে ওনার সম্পর্কে। এরপর বলছে জোকাসটাকে, জোকাসটা হচ্ছে ইডিপাসের মা, বাট পরবর্তীতে না জেনে সে জোকাসটাকে বিয়ে করে। যে জোকাসটা ইজ ইডিপাস ওয়াইফ এন্ড অলসো মাদার এন্ড ক্রেয়ন সিস্টার, এবং জোকাসটার ভাইয়ের নাম হচ্ছে ক্রেয়ন। ওকে, তার মানে ক্রেয়নকে সম্পর্কে ইডিপাসের মামা হয়, আবার অন্য দিক থেকে ইডিপাসের শালাও হয়, যেহেতু ক্রেয়নের বোনকে সে বিয়ে করছে। ওকে, বলছে দা অডিয়েন্স সি হার জোকাসটা অনলি ইন দা ফাইনাল সিন অফ ইডিপাস দ্য কিং। এই নাটকে আমরা শুধুমাত্র মানে জোকাসটাকে নাটকের প্রায় শেষ দৃশ্যে পাই, এর আগে খুব অল্পই আমরা তাকে পাই। তো শি ইজ ভেরি ভিকটিম অফ ফেট। সে মূলত এই নাটকে ভাগ্যের শিকার, মানে সে হুম, যে সে হচ্ছে এই নাটকে ভাগ্যের শিকার। ভাগ্যের শিকার কি? মানে তার সাথে ভাগ্য একটা খেলার মতো খেলছে, যার ফলে তার পতন ঘটছে আর কি। ওকে, সে তার নিজের আহ হচ্ছে যে ড্রেস আপ করা ছিল, সেই ড্রেস আপের সাথে যে হচ্ছে পিন থাকে, পিন তার চোখের মধ্যে, সরি, না না, জোকাসটা গিয়ে সে আত্মহত্যা করছে আর কি। ওকে,
এবং কেন আত্মহত্যা করেছে? কারণ যখন সে জানতে পারে তার নিজের ছেলে তাকে বিয়ে করছে এবং তাদের সন্তানও হয়েছে, দেন সেই অপমান সহ্য করতে পারে না, সে নিজে আত্মহত্যা করে। এরপর বলছে কি ফেরিয়ন, আমরা উপরে কিন্তু পড়লাম যে ফেরিয়নকে, ফিরিয়ন হচ্ছে জোকাস্টার ভাই হয় সম্পর্কে, ওকে? যে কিরিয়ন ইজ ব্রাদার ইন ল অফ ইডিপাস, যে কিরিয়ন অ্যাপিয়ার্স সেভারাল টাইমস থ্রুআউট দ্য প্লে, এটাকে আমরা তাকে অনেকবারই দেখি আর কি, এখানে তার যথেষ্ট ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে নাটক জুড়ে। এট দ্য ভেরি বিগিনিং অফ দ্য প্লে, নাটকের শুরুতে ইডিপাস দ্য কিং ক্রিয়ান ক্লেইমস টু হ্যাভ নো ডিজায়ার ফর কিংশিপ, সে কি বলে যে যেহেতু এই আমাদের রাষ্ট্রের রাজা মারা গেছে, বাট আমার রাষ্ট্রের প্রতি আমার মানে সিংহাসনের প্রতি আমার কোনো লোভ নাই আর কি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে ক্রিয়ান সে একজন ভালো ব্যক্তি, কারণ সে দাবি করছে যে এই যে সিংহাসন সিংহাসন মানে রাজ সিংহাসন প্রতি তার কোনো প্রকার কোনো ক্ষমতার লোভ নাই। Yet when he has the opportunity to grasp the power at the end of the play, তবে শেষে আমরা দেখি নাটকে একেবারে সব শেষে যখন ইডিপাস সে মারা মানে তাকে ওই রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়, তখন কিন্তু ক্রিয়নে রাজা হয়, মানে অন্য আর কেউ থাকে না সেখানে। এরপর কি আছে টেইরেসিয়াস বা টায়ারসিয়াস বলে ওনাকে, টেইরেসিয়াস বলে টায়ারসিয়াস বলে, ওকে? বলছে যে টেইরেসিয়াস দ্য ব্লাইন্ড প্রফেট অফ থেবস, সে হচ্ছে কি থেবসের একজন প্রফেট মানে ভবিষ্যৎ বলে সে, ওকে? মানে একজন গণক, আমরা দেখি না হাটে বাজারে গণক থাকে, ওইরকম একজন গণক, সে হচ্ছে টেইরেসিয়াস এবং সে কি অন্ধ, যা appears in both the plays ইডিপাস দ্য কিং এন্ড এন্টিগনি, এবং আমরা তাকে এই সফোক্লাসের এই দুইটা নাটকেই পাই, ইডিপাস দ্য কিং নাটকেও দেখি, এন্টিগনি নাটকেও দেখি। So in Oedipus the king, Tiresias tells Oedipus that he is the murderer. He hunts and Oedipus does not believe him. মানে এই নাটকে আমরা দেখি টেইরিসিয়াস ইডিপাসকে বলে তুমি যে খুনিকে মানে খুঁজতেছো, সেই খুনি আসলে তুমি নিজেই, ওকে? কারণ তুমি তোমার বাবাকে হত্যা করেছো, মাকে বিয়ে করেছো। তো ইডিপাস এটা বিশ্বাস করে না আর কি, যে দো হি ইজ ফিজিক্যালি ব্লাইন্ড। তো এখানে বলা হচ্ছে যদিও টেইরিসিয়াস সে হচ্ছে কি ফিজিক্যালি অন্ধ, বাট সে যে সত্যটা জানে, ইডিপাস চোখ থাকা সত্ত্বেও সে সেটা জানে না, যে বাট হি হ্যাজ দ্য এবিলিটি টু সি দ্য ইনার ওয়ার্ল্ড, যে কিন্তু সে যেটা মানে আমরা জানি না, সাধারণ মানুষ যেটা জানে না সেই ঘটনাটা সে জানে, কিন্তু ইডিপাস নিজেই সে অপরাধ করছে, বাট সেটা সম্পর্কে সে সম্পূর্ণ অজ্ঞ আর কি। বলছে the literal blindness of the prophet is ironical and points to the metaphorical blindness of those who refuse to believe the truth about themselves when they hear it spoken। সুতরাং এখানে ইডিপাস টেরিসিয়াসের মাধ্যমে সেই সমস্ত ব্যক্তিদেরকে রিপ্রেজেন্ট করেছে যারা কিনা মানে ফিজিক্যালি অন্ধ, বা তারা সত্যিটা জানে, অথচ অনেক লোকজন আছে যারা ফিজিক্যালি দেখতে পায় কিন্তু তারা সত্যিটা জানে না। যেমন এখানে সেটা কি ইডিপাস, যে সে নিজে তার বাবাকে হত্যা করছে, মাকে বিয়ে করছে, এটাই টেরিসিয়াস তাকে বলছে কিন্তু সে বিশ্বাস করে নাই, ওকে? বাট টেরিসিয়াস কিন্তু অন্ধ, সে এগুলো তার যে জ্ঞানচক্ষ আর কি, বা তার যে পাওয়ার, সেই পাওয়ার মানে তার যে একটা সেই ভবিষ্যৎ বলার একটা পাওয়ার আছে, সেগুলোর মাধ্যমে সে সবকিছু বর্ণনা করছে আর কি। তো এখান থেকে আমরা অলরেডি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট চরিত্র চারজন পেয়ে গেছি। ইদিবাস হচ্ছে এই নাটকের মেইন ক্যারেক্টার বা প্রোটাগনিস্ট। তার মা হচ্ছে জোকাস্টা, যাকে সে পরবর্তীতে না জেনে বিয়ে করে, এবং জোকাস্টার ভাই হচ্ছে ক্রেয়ন। আর আরেকটু আছে, ইদিপাসের বাবা হচ্ছে লেয়াস, ওকে? এটা নেক্সটে আছে মনে হয়। আর কি টেরিসিয়াস, টেরিসিয়াসকে এখানে সে হচ্ছে একজন গণক বা ভবিষ্যৎবাণী। এরপর কি বলছে মেসেঞ্জার ফ্রম কোরিন্থ, ওকে? তো এই কোরিন্থ হচ্ছে ইদিপাসকে যেখানে লালন পালন করে বড় করে তোলে, সেই রাজ্যের নাম হচ্ছে কোরিন্থ আর কি। বাট তার জন্মস্থান কিন্তু থেবস, এই দুইটা এলাকা মনে রাখিয়েন, একটা হচ্ছে কোরিন্থ আর একটা হচ্ছে থেবস। থেবস হচ্ছে যেখানে ইদিপাস জন্মগ্রহণ করছে, এবং কোরিন্থ হচ্ছে যেখানে সে লালিত পালিত হয়েছে। তো সে মানে কোরিন্থের যে রাজা রানী ছিল তাদের ওখান থেকে একজন বার্তাবাহক বা মেসেঞ্জার আসে, ওকে? এবং সে একটা খবর নিয়ে আসছে, ইদিপাস তোমার পালক যে পিতা আর কি, মানে তার নাম তাকে পলিবাস, সে মারা গেছে, ওকে? মানে এটা নিয়ে কি স্টোরি, এটা আমরা সামারিতে পড়বো, এখন এখান থেকে অত বেশি না জানলেও চলবে। জাস্ট এখানে সে হচ্ছে একজন বার্তাবাহক যে কোরিন্থ থেকে আসছিল ইদিপাসকে একটা খবর দিয়ে যে ইদিপাসের পালক পিতা মারা গেছে। এরপর কোরাস, কোরাস কারা? কোরাস হচ্ছে 2 থেকে বা 5 থেকে 10 জন, এক কথায় 2 থেকে 10 জন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি নাটকে, যারা কিনা নাটকের বিভিন্ন ঘটনা সম্পর্কে কমেন্ট করে, এদেরকে বলা হয় কোরাস। অনেক সময় দেখবেন, আপনারা তো হিন্দু না, হিন্দুদের একটা অনুষ্ঠান হয় সেটা হচ্ছে নাম গান, তো সেখানে যারা মেইন মানে সেই নাম গান করে হরে কৃষ্ণ এরকম টাইপের, সাথে কিছু লোকজন থাকে যারা কিনা তাদের সাথে সুর দেয় বা গলা মেলায়, ওদেরকে বলা হয় কোরাস, ওকে? এখানে কোরাস হচ্ছে গ্রিসের বা থেবসের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা, যারা এই নাটকে যা ঘটে না ঘটে সেই সম্পর্কে বিভিন্ন কমেন্ট করে। এই হচ্ছে মোটামুটি এখানকার গুরুত্বপূর্ণ যে চরিত্র। আরেকটা চরিত্র স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে ইদিপাসের বাবা, তার নাম থেকে লেয়াস, কিং লেয়াস। তার মানে ইদিপাস হচ্ছে এখানকার মেইন ক্যারেক্টার, তার বাবা হচ্ছে লেয়াস, তার মা হচ্ছে জোকাস্টা, এবং জোকাস্টার ভাই হচ্ছে ক্রেয়ন, এবং টেরিসিয়াস হচ্ছে যেখানে এই নাটকে যে অন্ধ গণক বা অন্ধ প্রফেট। আর এই যে কোরাস কারা, নাটকের যারা হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, যারা নাটকের বিভিন্ন ঘটনা সম্পর্কে আলোচনা করে। এই হচ্ছে ইদিপাস দ্য কিং নাটকের যে চরিত্রাবলী। তো চরিত্রাবলী নিয়ে কি কোনো সমস্যা আছে? মানে কার সাথে কার লিঙ্কটা কোথায়, এটা নিয়ে? ভাই একটু স্লোলি কথা বললে ভালো হতো, একটু দ্রুত বলেন,
আচ্ছা বুঝতে কষ্ট হয়। আচ্ছা, ওকে, সমস্যা নেই। আমি তাহলে একটু স্লোলি বলবো না, আপনি আজকে নতুন তো, অন্য যারা আছে ওদের আবার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, সমস্যা নেই, আপনাদের অভ্যাস হুম, হয়নি। ওকে। ওকে। আচ্ছা, তার মানে আমরা নাটকের চরিত্রদের সম্পর্কে জানলাম। এরপর বাংলা সামারি আছে, এটা আপনারা যদি নিজেরা পড়েন তাইলেও বুঝতে পারবেন, সমস্যা নেই। আমি ইংরেজিটা পড়াই আর কি। ওকে। আচ্ছা, তো দেখেন ইংলিশ সামারিতে কি বলছে, যে দ্য প্লে ওপেনস হোয়েন দেয়ার ইজ এ প্লেগ ইন থেবস, যে নাটকটা শুরু হয় যখন থেবস নামের একটা জায়গাতে প্লেগ বা মহামারী শুরু হয়েছে, এরকম একটা অবস্থায়। এন্ড দ্য পিপল আর ট্রিবলি সাফারিং, এবং সেখানকার লোকজনেরা যেহেতু মহামারী হয়েছে অবশ্যই সাফার করবে। হুইচ লিভস ইটস ফিল্ডস এন্ড উমেন ব্যারেন, যার ফলে ওই রাষ্ট্রে মানে একেবারে বন্ধা ভাব হয়ে গেছে, মানে শুনশান নীরবতা। তারপরে যে জন্মগ্রহণ করতেছে মারা যাচ্ছে, যেটা বলছে উমেন ব্যারেন হয়ে গেছে, মানে মহিলারা পর্যন্ত যেন বন্ধা হয়ে গেছে, তাদের কোনো সন্তানাদি নাই। তার মানে মহামারীর জন্য টোটাল থেবস নগরের অবস্থা খুব ভয়াবহ, এরকম একটা ঘটনা বর্ণনা করে নাটকটা শুরু হয়েছে। এরপর বলছে দ্য সিটিজেন্স গ্যাদার আউটসাইড দ্য প্যালেস অফ দেয়ার কিং, এবং সেই থেবস রাজ্যের রাজা সেই রাজের সেই থেবস রাজ্যের যে রাজা, সেই রাজার কাছে সেই রাষ্ট্রের লোকজনেরা সবাই জড়ো হয়েছে। কেন কেন আমরা দেখি যে যদি আমাদের এলাকায় কোনো ভয়ানক কিছু একটা, এলাকার যে গণ্যমান্য ব্যক্তি তার কাছে আমরা হেল্পের জন্য যাই। তো যেহেতু থেবস রাজ্যের রাজা হচ্ছে ওই সময় ছিল এই যে যে ইদিপাস, সুতরাং সব ইদিপাসের কাছে আসছে যে আপনি আমাদের মানে কিভাবে মহামারী থেকে মুক্তি পেতে পারি এর একটা ব্যবস্থা করে দিন। এরপর বলছে যে ইডিপাস আস্কিং হিম টু টেক অ্যাকশন। ওকে। তো ইডিপাসকে তারা বলতেছে যে আপনি এটা একটা বিহিত করুন বা যে কোনো একটা কাজ করুন আর কি, যাতে করে আমরা এখান থেকে মুক্তি লাভ করতে পারি বা আমাদের এলাকা থেকে যেন মহামারী দূর হয়ে যায়। বলছে ইডিপাস রিপ্লাইজ দ্যাট হি অলরেডি সেন্ড হিজ ব্রাদার ইন ল ক্রিয়ান টু দ্য ওরাকল এট ডেলফি টু আস্ক দ্য ওরাকল হাউ টু এট দ্য প্লেগ। ইডিপাস তখন সবাইকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা আপনারা চিন্তা করিয়েন না, আমি অলরেডি আমার যে শ্যালক আছে রিয়ন, মানে ইডিপাস তো তার মাকে বিয়ে করছে না জেনে, কিন্তু ওকে আমরা কিন্তু পরবর্তী ঘটনা পড়তেছি, এর আগে যা হয়েছে সেগুলো নেক্সট বর্ণনা করা হবে। আচ্ছা, ইডিপাস সে সবাইকে বলছে যে আহ আপনারা চিন্তা করিয়েন না, তো হচ্ছে আমার যে শ্যালক আছে ক্রিয়ন, আমি তাকে অলরেডি সেই ডেলফির যে মন্দির সেখানে পাঠিয়েছি। মানে সেই ডেলফি হচ্ছে দেবতা অ্যাপোলো, মানে প্রাচীন গ্রিসে তারা 12 জন দেবতা দেবীকে বিশ্বাস করতো, তাদের মধ্যে একজন হচ্ছে অ্যাপোলো। ওকে। তো সেই অ্যাপোলোর মন্দির ছিল ডেলফি নামের একটা জায়গাতে। তো সেই ডেলফি নামক জায়গায় এই যে যে ইডিপাস সে তারা যে শ্যালক্রিয়ান তাকে পাঠিয়েছে, এটা জানার জন্য যে কিভাবে আমাদের রাষ্ট্র থেকে বা আমাদের এলাকা থেকে প্লেগটা দূর হবে। আমরা অনেক সময় হয় না যে যদি কোনো ভয়ানক মানে ভয়াবহ কিছু হয় বা কোনো এইরকম টাইপের কিছু হয়, আমরা অনেকের কাছে সাহায্য চাই, স্পেশালি যারা বেশি জানে যে আমরা কিভাবে এখান থেকে মুক্তি লাভ করতে, আমাদের হচ্ছে একটু সাহায্য করেন এই বিষয়ে। তো ইডিপাসও তাই বলছে যে আমার শ্যালককে আমি হচ্ছে সেই ডেলফির যে মন্দির সেখানে পাঠিয়েছি, সুতরাং হচ্ছে আপনারা একটু অপেক্ষা করেন, সে হয়তো খুব শীঘ্রই খবর নিয়ে আসবে যে আমরা কিভাবে এখান থেকে মুক্তি লাভ করবো। বলছে ক্রেয়ন রিটার্নস উইথ এ মেসেজ ফ্রম দ্য ওরাকল, একটু পরে দেখা যায় ক্রেয়ন সে সেই ডেলফির যে মন্দির, মানে ওরাকল শব্দের যে ভবিষ্যৎ বলে, সুতরাং সেই ডেলফির মন্দির থেকে সে একটা খবর নিয়ে আসছে। এবং সেই খবরটা কি, দ্য প্লেগ উইল এন্ড হোয়েন দ্য মার্ডারার অফ লেয়া, যে এই প্লেগ বা মহামারীটা দূর হবে কখন, যখন লেয়াসের হত্যাকারী, সেই লেয়াসকে, লেয়াস ওয়াজ জোকাস্টাস হাজবেন্ড, যে জোকাস্টার স্বামীর নাম হচ্ছে লেয়া, যে কিনা থেবসের রাজা ছিল আগে, বাট রিসেন্টলি সে মারা গেছে। সে মারা যাওয়ার পরে ইডিপাস এখানকার রাজা হয়েছে। কিভাবে মারা যায় এটা নেক্সটে আছে। ইডিপাসই কিন্তু তাকে হত্যা করছে। ওকে। তো বলছে লিয়াস ওয়াজ জোকাস্টার হাজবেন্ড বিফোর শি মেরিড ইডিপাস, মানে ইডিপাসকে বিয়ে করার আগে এই জোকাস্টার হাজবেন্ড ছিল হচ্ছে লেয়াস, কিং লেয়াস। তো বলছে ফরমার কিং অফ থেবস, যে কিনা থেবসের পূর্ববর্তী রাজা ছিল, স্কট এন্ড এক্সপেলড। ওকে। তো সেই রাজাকে যে হত্যা করছে তাকে খুঁজে বের করতে হবে এবং তাকে এই দেশ থেকে নির্বাসিত করতে হবে, তাইলে আমরা এই মহামারী থেকে মুক্তি লাভ করবো। এই খবরটা কে নিয়ে আসছে, ক্রিয়ন নিয়ে আসছে। কোন জায়গা থেকে, ওরাকল অফ ডেলফির কাছ থেকে, এবং সেইটাই ইডিপাস সবার সামনে বলছে। এরপর বলছে যে হিয়ারিং দিস ইডিপাস থটস হি উইল ফাইন্ড দ্য মার্ডার এন্ড ভেরি সিম্পল। তো যেহেতু ইডিপাস রাজা, সুতরাং অবশ্যই সে যখন শুনছে যে আমার রাজ্যের হচ্ছে যে পূর্ববর্তী রাজা ছিল তাকে একজন ব্যক্তি হত্যা করছে, সুতরাং তাকে খুঁজে বের করে যদি শাস্তি দেয় তাইলে হচ্ছে আমার রাজ্য থেকে এই যে যে মহামারীটা দূর হয়ে যাবে। সুতরাং ইডিপাস সে বলছে, মানে সে তখন সবার সামনে প্রতিজ্ঞা করছে যে আমি সে মার্ডারকে খুঁজে বের করবো এবং তাকে বেনিশ করবো। দ্য কোরাস সাজেস্ট দ্যাট ইডিপাস কনসাল্ট টেইরেসিয়াস। তখন এই যারা কোরাস, ওই যে আমরা কিন্তু সেই ক্যারেক্টার লিস্টে পড়ছিলাম কোরাসটা যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আমরাও দেখি আমাদের এলাকায়, মানে আমাদের আশেপাশে এলাকায় কি হয়, যখন কোনো সমস্যা হয় আমরা বয়োজ্যেষ্ঠ ব্যক্তির কাছে সাহায্য চাই। তো সেই যারা কোরাস তারাও ইডিপাসকে, যেহেতু ইডিপাসের তারা হচ্ছে মানে উপদেষ্টা বা হচ্ছে
মানে ওটাকে কি বলে যে শুভাকাঙ্ক্ষী, সুতরাং ইডিপাসকে তখন সেই একদল বয়স্ক ব্যক্তি যারা কোরাস তারা বলতেছে, আচ্ছা কোরাস কিন্তু কারোর নাম না, তারা একটা দল, ওকে, এদেরকে বলা হয়েছে গায়ক দল আর কি। তো তারা ইডিপাসকে বলতেছে যে যেহেতু সেই মার্ডারাকে খুঁজে বের করতে হবে, সুতরাং আপনি চাইলে আমাদের যে গণক বা ভবিষ্যৎ বলে টেইরেসিয়াস আছে তার সাথে সাহায্য, মানে তার সাহায্য চাইতে পারেন। যে দ্য ব্লাইন্ড প্রফেট, যে হচ্ছে অন্ধ ভবিষ্যৎ, মানে যে কিনা অন্ধ কিন্তু সে ভবিষ্যৎ বলতে পারে। এরপর মানে গডরা তাকে সেই এবিলিটিটা দিচ্ছে। এরপর বলছে ইডিপাস টেলস দেম দ্যাট হি হ্যাজ অলরেডি সেন্ট ফর টেরিসিয়াস। ইডিপাস তখন কি বলে যে আমি অলরেডি টেরিসিয়াসকে ডেকে আনতে পাঠাইছি। সো এই স্ট্যান্ডে আমরা কি পড়লাম যে থেবস রাষ্ট্রে একটা এরকম মহামারী শুরু হয়েছে, সবাই আসছে থেবস রাজ্যের যে বর্তমান রাজা ইডিপাস তার কাছে সাহায্য চাওয়ার জন্য। ইডিপাস তখন সবাইকে আশ্বস্ত করে বলছে আমি আমার শ্যালককে পাঠিয়েছি, আপনারা অপেক্ষা করুন, সে খবর নিয়ে আসবে। দেন একটু পরে ইডিপাসের শ্যালক কেরিয়ান সে আসে এবং এসে সবাইকে বলে যে মানে স্পেশালি রাজাকে বলে যে এই রাজ্যের পূর্ববর্তী রাজা ছিল, তাকে হত্যা করা হয়েছে, সুতরাং সেই মার্ডারকে খুঁজে বের করে তাকে শাস্তি দিতে হবে, তাইলে হচ্ছে এই রাজ্য থেকে মহামারী দূর হয়ে যাবে। তখন যারা কোরাস তারা ইডিপাসকে সাজেস্ট করে যে আপনি চাইলে টেইরেসিয়াস নামে যে মানে অন্ধ প্রফেট আছে তার সাহায্য নিতে পারেন, সে আপনাকে এই বিষয়ে সাহায্য করতে পারে, কি আসলে খুনি সেটা খুঁজে বের করার জন্য। এবার কোন সমস্যা আছে ফার্স্ট স্ট্যান্ডারিয়া? না, সমস্যা নাই ভাইয়া, সামনে পড়াই না চলবে। ভাইয়া, সমস্যা না। মানে আর একটু স্লো নাকি হচ্ছে এখন ঠিক আছে? ঠিক হ্যাঁ, আছে ঠিক আছে, ভাইয়া। আচ্ছা ওকে। পড়াইলেই হবে। আচ্ছা তাহলে নেক্সট এটা দেখেন। এরপর কি বলছে, when টেইরিসিয়াস arrives, তো যখন কিনা টেইরিসিয়াসকে ডেকে আনা হয়, বলছে he seems reluctant to answer ইডিপাস কোশ্চেন, মানে ফার্স্টে তার অবস্থা দেখে মনে হয় সেজন্য ইডিপাসের কোশ্চেন উত্তর দিতে চাচ্ছে না। মানে কি ইডিপাস কোন কোশ্চেন জিজ্ঞেস করছে, কে আসলে হত্যাকারী, সুতরাং যখন হত্যাকারীর নাম জিজ্ঞেস করা হয় তখন টেইরিসিয়াস সে উত্তর দিতে চাচ্ছিল না। warning him that he does not want to know the answer because the truth brings nothing but pain, কারণ সে কি বলতেছিল, আমি যদি সত্যিটা বলি এটা সবার কাছে কষ্টকর মনে হবে, কারণ কি আমি যেটা বলবো এটা কেউ হজম করতে পারবে না আসলে, কারণ যে বর্তমান রাজা সেই আগের রাজাকে হত্যা করছে না জেনে। তো ইডিপাস কার্সেস এন্ড ইনসাল্টস দা ওল্ড ম্যান, সুতরাং ইডিপাস যখন কিনা মানে সেই যে টেইরেসিয়াস সে কি হত্যাকারী এটা মানে বলতেছিল না, তখন ইডিপাস রাগান্বিত হয় যে কি সেই মানে তাকে গালমন্দ দেয় যে বুড়ো ভাম, তোমার কত বড় সাহস যে আমি রাজা হয়ে তোমাকে আদেশ করতেছি এবার তুমি সেগুলো শুনতেছো না। সুতরাং ইডিপাস তাকে অভিশাপ দেয় যে গোয়িং সো ফার অ্যাজ টু অ্যাকিউজ হিম অফ দ্য মার্ডার, ওকে। এবং ইদিবাস কি বলে, তুমি তাইলে হয়তো রাজাকে হত্যা করছো, এই জন্য তুমি আসলে হত্যাকারীর নাম বলতে চাচ্ছ না। আমরা দেখেন এই যে টেরিসি সে কিন্তু অন্ধ, ওকে, বাট সে সত্যিটা জানে, কারণ এই যে ইদিপাস সে নিজেই রাজাকে হত্যা করছে, অথচ সে এখন মানে নিজেই সেই হত্যাকারীর নাম জানতে চাচ্ছে। এটাকে বলা আইরনি, যে আপনি একটা জিনিস করছেন বাট আপনি সেটা জানেন না, কিন্তু অন্যরা সেটা জানে, এটাকে বলা হয় ড্রামাটিক আইরনি। আপনাদের ফার্স্ট ইয়ার একটা টেক্সট ছিল আরাবি, আরাবি নামে, ওকে, সেই জেমস জয়েসের। তো ওখানে কিন্তু যে মানে মেইন ক্যারেক্টার ছিল ওখানে তার নাম ছিল না, ওখানে নাম মানে তাকে বলা হয়েছে আননেমড স্পিকার আর কি, ওকে, বা আননেমড ন্যারেটর। তো সে মানে অ্যারাবি সম্পর্কে তার অনেক ভালো একটা ধারণা ছিল যে অ্যারাবি সুন্দর একটা জায়গা, যেখানে তার গার্লফ্রেন্ডের জন্য মানে সে যাবে এবং তার গার্লফ্রেন্ডের জন্য খুব সুন্দর একটা গিফট কিনে নিয়ে আসবে। তার গার্লফ্রেন্ডকে ম্যাগনানের বোন, ওখানে ছিল ম্যাগনান সিস্টার। তো একটা গিফট কিনে আসবে এবং তার গার্লফ্রেন্ডকে দিয়ে সে মানে তাকে প্রপোজ করবে। সুতরাং অ্যারাবি সম্পর্কে তার অনেক ফ্যান্টাসি ছিল, বাট অ্যারাবিতে যাওয়ার পর সে দেখে ওখানে কিচ্ছুই নাই। এটাই হচ্ছে আয়রনি, যেটা ভাবা হয় তার উল্টোটা হয় আর কি। তো দেখেন এখানে ইদিপাস সে টেরিসিয়াসকে ডেকে আনছে হত্যাকারীর নাম জানার জন্য, অথচ হত্যাকারী কিন্তু সে নিজেই। এটাই হচ্ছে ড্রামাটিক আয়রনি। এটা নিয়ে একটা কোশ্চেন কিন্তু আপনাদের জন্য এবার আছে ইম্পর্টেন্ট পার্টস এর জন্য, ওকে। আমরা যখন সামারি পড়া শেষ হয়ে যাবে তখন আমরা ওরকম ভাবে কোশ্চেন সলভ করবো। সো এগুলো একটু মনে রাখেন যে ড্রামাটিক আয়রনি, যে যেখানে মেইন ক্যারেক্টার জানে না সে আসলে কি করছে, বাট অন্যরা সেটা জানে, ওকে। সো তারপর বলছে কি যে this towns highlight যে this towns provoke Tiresias into revealing that Oedipus himself is the murderer and that his marriage is the sinful union। তো যখন কিনা ইদিপাস সে এই যে অন্ধ আছে প্রফেট আছে টেইরেসিয়াস তাকে অভিযোগ করে যে তুমি হয়তো হত্যা করেছো, এই জন্য তুমি সত্যি বলতে চাও না। তো তখন টেইরেসিয়াস রাগান্বিত হয়ে যায় এবং সেই ইদিপাসকে বলে সত্যিটা যে সে নিজেই হচ্ছে হত্যাকারী, ওকে। ইডিপাস ন্যাচারালি রিফিউজেস টু বিলিভ টেইরিসিয়াস অ্যাকুজিশন। তো এখন একজন ব্যক্তিকে যদি বলে যে তুমি হত্যাকারী, তাহলে সে মানে ওইটা তো সে স্বীকার করবে না, সুতরাং ইডিপাস এটা স্বীকার করতে চায় না। সে বলে কি তুমি আসলে ভুলভাল বলতেছো, ওকে, এগুলো একদমই ঠিক না। হি অ্যাকিউজেস ক্রিয়ন এন্ড টেইরিসিয়াস অফ কনস্পায়ারিং এগেইনস্ট হিজ লাইফ। সুতরাং তখন ইডিপাস কি করে, সে বলে আসলে সত্যি ঘটনা হচ্ছে এইটা যে তুমি আমার যে শ্যালক আছে
ফেরিওন তার সাথে বিশ্বাসঘাতকতা করছো, মানে যে তার সাথে মিলে চক্রান্ত করছো এবং চক্রান্ত করে আমাকে রাজ সিংহাসন থেকে নামিয়ে বরঞ্চ সে আমার যে শ্যালক ফেরিওন তাকে সিংহাসনে বসাই দিতে চাচ্ছে, এই জন্য তোমরা আমার এগেনস্টে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে সিংহাসনচ্যুত করতে চাচ্ছ। এটা কে বলছে? ইডিপাস বলছে। কিন্তু যখন এই যে টেইরেসিয়াস ইডিপাসকে বলে তুমি হচ্ছে সেই হত্যাকারী যাকে তুমি খুঁজে বের করতে চাচ্ছ, এরপর বলছে যে he asked why Tiresias did nothing when Thebes suffered under a plague once before. ইভেন তখন ইডিপাস রাগান্বিত হয়ে টেইরেসিয়াসকে বলে যে তুমি যে আমার এগেইনস্টে অভিযোগ তুলছো যে আমি নাকি রাজাকে হত্যা করছি, তো যখন কিনা এই থেবস নগরীতে সেই যে যে স্ফিংস নামে একটা দৈত্য মহামারী মানে ভয়ানক একটা হত্যাযজ্ঞ চালাচ্ছিল, তখন তুমি কইছিল যে তখন তো তুমি সেই থেবস নগরীর লোকজনদেরকে বাঁচাও নাই। যে তো এখন আমি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা থেবস নগরের লোকজনদেরকে সেই স্পিংস এর হাত থেকে বাঁচাইছি। ওকে, সেই স্পিংস এর যে রিডল বা পাজল সেটা সলভ করে, তো এখন আমার এগেইনস্টে কেন অভিযোগ দিচ্ছে মানে কি? আচ্ছা আমরা নেক্সট লাইন পরে এরপর বলতেছি। বলছে এট দ্যাট টাইম, এই সময়, যে এই স্পিংস হেল্ড দ্য সিটি ক্যাপটিভ এন্ড রিফিউজ টু দি বান্ডেল সাম আনসার হার রিডলস। মানে ওই সময় আবার থেবস নগরীতে একটা স্পিংস নামে একটা ভয়ানক দৈত্য আসে এবং যে কিনা সবাইকে কোশ্চেন একটা ধাঁধা জিজ্ঞেস করতো এবং সেই ধাঁধাটার উত্তর যদি কেউ না দিতে পারতো তাকে হত্যা করা হয়তো আর কি। ওকে, এবং সে এমন বলছিল যে যদি কেউ ধাঁধাটার উত্তর যদি না দিতে পারবে আমি এখান থেকে যাবো না এবং প্রত্যেক একজনকে হত্যা করবো। এটা বলছে যে ইডিপাস প্রাইডস দ্যাট হি অ্যালোন ওয়াজ এবল টু সলভ দ্য পাজল, এবং ইডিপাস সে বলছে যে আমি হচ্ছে সেই ব্যক্তি যে কিনা সেই যে হচ্ছে স্ফিংস এর পাজেল বা ধাঁধা, এই ধাঁধার আমি সলভ করছিলাম। তো স্ফিংস এর ধাঁধা ছিল কি? এমন কোন জিনিস যে হচ্ছে সকালে হাঁটে 4 পায়ে, দুপুরে হাঁটে 2 পায়ে, রাতে হাঁটে 3 পায়ে? তো ইডিপাস বলে এটা হচ্ছে মানুষ, কারণ মানুষ সকাল বলতে এখানে শৈশবকে ইন্ডিকেট করা হয়েছে যে কিনা মানে 4 হাত পা দিয়ে আর কি হামাগুড়ি দিয়ে হাঁটে, এই জন্য বলতে যে 4 পায়ে হাঁটে। এবং যখন সে বড় হয় সে 2 পায়ে হাঁটে আর কি, খাড়া হয়ে হাঁটে। এবং যখন সে তার বয়স হয়ে যায় সে হাতে একটা লাঠি নিয়ে হাঁটে, তার মানে সে তখন 3 পায়ে হাঁটে। যখন এই ধাঁধাটার আনসার ইডিপাস দিতে পারে, স্ফিংস সে নিজে আত্মহত্যা করে। তার মানে দেখেন এই থেবস নগরীতে যে স্ফিংস কি করতেছিল আর কি, ভয়াবহ হত্যাযজ্ঞ চালাইছিল, সেই স্ফিংস এর হাত থেকে ইডিপাসই কিন্তু থেবস এর লোকজনদেরকে বাঁচাইছে। এই জন্য ইডিপাসকে সবাই রাজা মানে সেই নগরীর রাজা বানাইছে, যেহেতু আগে হচ্ছে তাদের রাজা বেশ কিছুদিন আগে মারা গেছে এই জন্য আর কি, বা মার্ডার হয়েছে। সো ইডিপাস তখন এই, আচ্ছা আমরা আরেকটু পরে এর পরবর্তী আমি সংক্ষিপ্ত আকারে টোটাল সামারি এই স্টান্সের সামারি বলবানে। এরপর বলছে যে ইডিপাস প্রাইডস দ্যাট হি alone was able to solve the puzzle. Furiously ইডিপাস dismisses him and Tiresias go. এর পরবর্তী ইডিপাস সে টেরিসিয়াসকে ওখান থেকে তাড়িয়ে দেয় যে তুমি আসলে ভুলভাল বলতেছো, এখান থেকে চলে যাও। যে বিফোর লিভিং দ্য স্টেজ, তো সেই স্টেজ ছেড়ে চলে যাওয়ার আগে টেরিসিয়াস পুটস ফর ওয়ান লাস্ট রিডল, টেরিসিয়াস সে আবার ইতিবাচক একটা ধাঁধা বলে যায়। সেই ধাঁধাটা কি? সেইং দ্যাট দ্য মার্ডার অফ লেয়াস উইল টার্ন আউট টু বি বোথ ফাদার এন্ড ব্রাদার অফ হিজ ওন চিলড্রেন। কি বলে? যে ব্যক্তি লিয়াসের হত্যাকারী সে আবার মানে তার ফাদারকে হত্যা করছে, মানে এক কথা লিয়াসের হত্যাকারী যে সে আসলে লিয়াসেরই ছেলে। ওকে, ইভেন লিয়াসের ওয়াইফকে মানে সে তার নিজের মাকে বিয়ে করছে এবং মায়ের মাধ্যমে সন্তান দান করছে, দ্য সন অফ হিজ ওন ওয়াইফ। সো এই স্ট্যান্সা কি বলা হলো? আমরা উপরে স্ট্যান্সা পর্যন্ত দেখছিলাম যে টেরিসিয়াসকে ডেকে আনার কথা হয়। এর পরবর্তী টেরিসিয়াসকে ডেকে আনা হয় এবং টেরিসিয়াসকে জিজ্ঞেস করে ইদিপাস যে আমাদেরকে এখন তুমি বলো যে এই আমাদের পূর্ব যে রাজা ছিল কিং লিয়াস তার হত্যাকারীকে। তখন ইডিপাসের কাছে টেরিসিয়াস বলতে চায় না। ওকে, বলে যে হচ্ছে আসলে এটা বলা ঠিক হবে না আর কি। ওকে, তো একটা পর ইডিপাস রাগান্বিত হয়, তখন সে টেরিসিয়াসকে বলে যে তুমি আসলে জানোই না, তুমি আসলে ভণ্ড একজন এরকম মানে গণক। ওকে, যে তোমার আসলে কোনো ভবিষ্যৎ বলার এবিলিটি নাই, এরকম বিভিন্ন অভিযোগ তোলে। তখন টেরিসিয়াস রাগান্বিত হয়, সে বলে যে হত্যাকারীটা আসলে সে হচ্ছে তুমি নিজেই আর কি। তো ইডিপাস এটা কোনোভাবে মানতে চায় না এবং সে তখন সেই ইডিপাস টেরিসিয়াসকে এইটা বলে যে বরঞ্চ তুমি সত্যিটা তো বলতেইছো না, আরো আমার এগেইনস্টে আমার শ্যালকের সাথে মিলে চক্রান্ত করছো যাতে করে আমাকে সিংহাসনচ্যুত করা যায়। এরপরে সে রাগান্বিত আরো বলে যে আসলে যে তোমরা হচ্ছে সুযোগ সন্ধানী। ওকে, তোমরা তখন কইছিল যখন সেই স্পিংসে টোটাল এই নগরীতে ভয়ানক হত্যাযজ্ঞ চালাইছিল আমি সেই ব্যক্তি যে কিনা স্পিংসের হাত থেকে এই এলাকার লোকজনদেরকে বাঁচাইছি, সুতরাং তোমরা যা বলছো সবই আসলে ভুল। এর পরবর্তী টেরিসিয়াসকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো টেরিসিয়াস যাওয়ার আগে বলে যায় যে ইডিপাস মানে সবার উদ্দেশ্যে এটা সে বলে যায় আর কি যে কিং লিয়াসের হত্যাকারী সেই ব্যক্তি যে তার নিজের ছেলে। ওকে, মানে কিং লিয়াসের ছেলেই তাকে হত্যা করছে। ইভেন কিং লিয়াসের সেই ছেলে যে কিং লিয়াসকে হত্যা করছে সে আবার কিং লিয়াসের ওয়াইফকে মানে সেই ছেলের নিজের মাকে সে আবার বিয়ে করছে এবং সন্তান মানে তাদের সন্তানও হয়েছে। ওকে, তো এই পর্যন্ত হচ্ছে এই যে টেইরিসিয়াস নামে ব্লাইন্ড প্রফেট সে বলে ওখান থেকে চলে যায়। এরপর আচ্ছা এই দুই স্ট্যান্সা নিয়ে কি কারো সমস্যা আছে? মানে
আপনার দুজনের মধ্যে কারো কোনো সমস্যা আছে কোনো স্ট্যান্সা বুঝতে বা কোনো লাইন ওয়ার্ড বুঝতে? না ভাইয়া। আচ্ছা না সমস্যা নাই। আচ্ছা এরপর বলছে আফটার টেরিসিয়াস লিভস, যখন টেরিসিয়াস চলে যায় ক্রেয়ন এন্টার্স, তখন ওখানে মানে সেই যে রাজসভা সেখানে ক্রেয়ন আসে, সে কিন্তু ইডিপাসের এখন মানে সম্পর্কে শালা হয়, আমরা পরবর্তীতে জানবো এই হচ্ছে ইডিপাসের মামা হয় সম্পর্কে। ওকে, এখন কি ইডিপাসের শালা, কারণ যেহেতু সেই ক্রেয়নের বন্ধু যে জোকাসটা তাকে ইডিপাস বিয়ে করছে। বলছে আস্কিং দ্য পিপল অ্যারাউন্ড হিম ইফ ইট ইজ ট্রু দ্যাট ইডিপাস স্ল্যান্ডারাসলি একুইজড হিম, মানে এর পরবর্তীতে ক্রেয়ন এসে সবার কাছে জিজ্ঞেস করছে যে আপনারা কি মানে এটা শুনছেন যে ইডিপাস সে আমাকে অভিযোগ মানে আমার এগেইনস্টে অভিযোগ তুলছে যে আমি নাকি তাকে সিংহাসনচ্যুত করতে যে এই জন্য হচ্ছে সেই টেইরেসিয়াসের সাথে চক্রান্ত করেছি। এরপর এরপর বলছে যে দা কোরাস ট্রাইস টু মেডিটেট, তো যখন মানে ক্রেয়ন এগুলা বলে তখন ক্রেয়ন এবং ইডিপাসের মধ্যে মানে একটা বাক বিতণ্ডা হয়, তখন কোরাসেরা আসে এবং এসে দুজনের মধ্যে মানে দুজনকে শান্ত করে। তার মানে দেখেন ফার্স্ট কোয়েশ্চেন যে আমরা কি দেখছি এটা কিন্তু না, এটা এবার চলে আসছে, ইম্পর্টেন্ট না, বাট পার্ট বি এর জন্য ইম্পর্টেন্ট যে এই যারা কোরাস তার ইডিপাসকে কনসালটেশন দিছে মানে সাজেশন দিছে। এর পরে আবার এখানে দেখলাম কোরাসদের কাজ কি, তারা ইডিপাস এবং ক্রিয়নের মধ্যে যে দ্বন্দ্বটা থামাইছে, এগুলো কিন্তু কোরাসদের কাজ যে তারা বিভিন্ন কাজে হেল্প করে। বলছে যে বাট ইডিপাস থ্রেটেন্স ক্রিয়ন উইথ ডেথ অর এক্সাইল ফর কনস্পিয়ারিং উইথ দ্য প্রফিট, কিন্তু ইডিপাস কি বলে যে আমি মানে আসলে এটা সত্যি যে তুমি হচ্ছে সেই টেরিসিয়াসের সাথে চক্রান্ত করে আমাকে মানে তার সাথে চক্রান্ত করেছো এবং হচ্ছে আমার এগেইনস্টে মানে এক কথা তুমি তার সাথে মিলে আমার সাথে আমার এগেইনস্টে চক্রান্ত করতে হচ্ছে যাতে করে আমাকে সিংহাসনচ্যুত করা যায়, সুতরাং আমি অবশ্যই তোমাকে হত্যা করবো অথবা তোমাকে এখান থেকে এরকম ভাবে তাড়িয়ে দিব। তো এই 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 যে এরকম মানে একটু বাক বিতণ্ডা ক্রিয়নের মধ্যে এবং টেরিসিয়াসের মধ্যে হয়, কারণ কি সেই যে যে সরি আমি একটু ভুল বলছি, ক্রেয়নের মধ্যে এবং ইডিপাসের মধ্যে হয়, কারণ ইডিপাস সে ক্রেয়নকে অভিযোগ করছে যখন কিনা ইডিপাসকে সেই হত্যাকারী বলছে টেরিসিয়াস, তখন ইডিপাস রাগান্বিত হয়ে বলছে তুমি এবং ক্রেয়ন হচ্ছে আসল হত্যাকারী। ওকে, বরঞ্চ তোমরা চক্রান্ত করে আমার মানে তোমরা মিলেমিশে আমার একজন চক্রান্ত করে আমাকে সিংহাসনচ্যুত করতে চাও, সুতরাং ইডিপাস এখন ক্রেয়নকে থ্রেট দিচ্ছে, এইটা বলে যে আমি অবশ্যই তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো অথবা তোমাকে হত্যা করবো। এর পরবর্তীতে যখন এই সমস্ত কিছু মানে ঝগড়াঝাটি হচ্ছিল তখন ইডিপাসের যে বর্তমান ওয়াইফ জোকাসটা সে আসে, যে জোকাসটা এন্টারস এন্ড আস্ক হোয়াই দ্য মেন শাউট এট ওয়ান অ্যানাদার, যে কেন তোমরা মানে জোকাসটা সে তার যে ভাই ফেরিয়ন তাকে উদ্দেশ্য করে বলতেছে এবং ইডিপাস তার যে স্বামী তাকে উদ্দেশ্য করে বলতেছে আপনারা কেন এরকম ভাবে ঝগড়াঝাটি করতেছেন। ইডিপাস এক্সপ্লেইনস টু জোকাস, ইডিপাস জোকাসটাকে বলে দ্যাট দ্য প্রফেট হ্যাজ চার্জড হিম উইথ লেয়াস মার্ডার, ইডিপাস তখন এই জোকাসটাকে এইটা বলে যে দেখো মানে ইডিপাস তার ওয়াইফকে বলতেছে যে দেখো যাকে আমি ডেকে নিয়ে আসছি আমাদের পূর্ববর্তী রাজার হত্যাকারীকে এটা মানে রিভিল করার জন্য বা বলার জন্য, সে বলতেছে আমি নাকি মার্ডারার, এটা কেমনে সম্ভব। এন্ড জোকাসটা রিপ্লাইজ দেয়ার অল প্রফেসিস আর ফলস, তখন জোকাসটা তার স্বামীকে এটা বলে সান্ত্বনা দেয়। স্বামী মানে স্বামী বলতে কিন্তু ইডিপাসকে, যে কিনা পরবর্তীতে তার মানে এটা রিভিল হয় যে কিনা পরবর্তীতে হচ্ছে তার ছেলে আর কি, মানে ওকে মানে তার ছেলে, এটা পরবর্তীতে রিভিল হয়, বাট বর্তমানে কিন্তু স্বামী। তো যখন কিনা সেই জোকাসটা আসছে এবং এসে দুজনকে উদ্দেশ্য করে বলছে যে আপনারা এখন ঝগড়াঝাটি করতেছেন, তো তখন ইডিপাস তার যে ওয়াইফ আর কি জোকাসটা তাকে উদ্দেশ্য করে বলছে দেখো আমাকেই বলছে আমি নাকি হত্যাকারী, তখন জোকাসটা ইডিপাসকে এই বলে সান্ত্বনা যে আসলে ওরা হচ্ছে ভুয়া, ওরা পুরো ফলস এন্ড শি হ্যাজ প্রুভ, ইভেন আমার কাছে প্রুফ আছে এইটা যে হচ্ছে আমার স্বামীকে তার ছেলে হত্যা করে নাই আর কি। ওকে, কারণ তাকে হত্যা করছে কে কিছু গুন্ডারা, ওইটা বলছে যে লং অ্যাগো অ্যান ওরাকল told Leas that his son replies that all prophecies না এটা না যে his son would kill him, মানে এখানে এই যে জোকাসটা সে কি বলতেছে এই যে যারা প্রফেসি করে বা প্রফেট এরা হচ্ছে ভুয়া বা ভণ্ড, ইভেন আমার কাছে সেটা প্রুফও আছে। সেই এই যে প্রুফটা কেমন, তখন জোকাসটা ইডিপাসকে বলে যে অনেক আগে যখন আমার একটা সন্তান হয়েছিল, তো সেই সন্তান জন্ম মানে যখন জন্মগ্রহণ করে তখন একজন প্রফেট সে বলছিল এই সন্তান নাকি তার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে, বাট আমি সেই সন্তানকে জন্মলগ্ন মানে যখন জন্মগ্রহণ করছি এরপরে হত্যা করতে মানে হত্যা করার জন্য ফেলে দিয়ে আসছি। ওকে, তার মানে সেই সন্তান কিন্তু আমাকে বিয়ে করে নাই এবং হচ্ছে আমার যে পূর্ববর্তী স্বামী তাকে হত্যাও করে নাই, তার মানে এরা আসলে ভুয়া, এটা কিন্তু জোকাসটা বলতেছে। এইটি হচ্ছে জোকাসটার প্রাইড বা অহংকার, এটা নিয়ে একটা কোশ্চেন আছে যে জোকাসটার অহংকারটা কি। তার অহংকার কি, সে এই যে যারা প্রফেট বা যারা ভবিষ্যৎ বলে এদেরকে উপেক্ষা করছে। দেখেন এই যে সে বলছে কি যে অনেক কাল আগে আমাকে একজন প্রফেট বলছিল যে আমার যে সন্তানটা হয়েছে সে নাকি তার বাবাকে হত্যা করবে মাকে বিয়ে করবে, এরকম কোনো কিছুই হয়নি, কারণ আমাদের সন্তানকে আমরা মানে জন্মের পরে হত্যা করার জন্য ফেলে দিয়ে আসতে বলছিলাম আর কি। যে and as a result he and Jocasta gave their infants on to a shepherd to live out on hillside, এই সেই ছেলেই কিন্তু এই যে যে ইডিপাস আর কি, ওকে, যে অন্য রাষ্ট্রে লালিত পালিত হয়েছে। আচ্ছা দেখো আমরা দেখি যে টু ডাই উইথ এ
পিন থ্রু হিজ অ্যাঙ্কলস, এবং তার পায়ে আমরা একটা ফুটা করে দিয়েছিলাম। ওকে, আচ্ছা এখানকার স্টোরিটা কি, মানে আচ্ছা আগে হচ্ছে টোটাল স্ট্যান্সটা পড়ে এর পরবর্তী বলি, তাহলে আপনি ভালো বুঝবেন। ইয়েট লিয়াস ওয়াজ কিল বাই রবার্টস, মানে জোকাসটা বলছে যে এই যারা ভবিষ্যৎ বলে এরা আগেও একবার যা বলছিল এটা মিথ্যা হয়েছে, কারণ তারা বলছিল আমার ছেলে নাকি আমার হাজবেন্ডকে হত্যা করবে এবং আমাকে নাকি বিয়ে করবে, বাট ওইরকম কোনো কিছু হয়নি, কারণ আমাদের সন্তানকে জন্মের পর পরে আমরা হত্যা করছি, ইভেন তার পায়ে একটা ফুটাও করে দিছিলাম, এই একটা মিথ্যা। আবার হচ্ছে কি যোগেশটা বলছে যে লেয়াস মানে তোমার এগেইনস্টে বা আপনার এগেইনস্টে নাকি অভিযোগ তুলছে, আপনি নাকি সে সেই কিং লিয়াসকে হত্যা করছে না। আসলে আমি যতটুকু শুনছি কিং লিয়াসকে হত্যা করছে গুন্ডারা, যে নট বাই হিজ ওন সন, যে তার নিজের ছেলে তাকে হত্যা করে, ইভেন তাদের তো কোনো ছেলেই নাই, কারণ মানে যোগেশটা বলছে আমাদের সন্তানকে তো আমরা সেই ছোটবেলায় হত্যা করে ফেলছি। ডাজ দা প্রুভ দ্যাট দা ওরাকল ইজ রং, তার মানে জোকাসটা ইডিপাসকে এই বলে সান্ত্বনা দেয় যে সুতরাং দেখেন ওরা যা বলছে সবই আসলে ভুয়া, কারণ একটাও সত্যি হয় নাই, আমাদের সন্তানকে আমরা হচ্ছে ছোটবেলায় হত্যা করে ফেলছি, সুতরাং তারা আমাদের সন্তান সম্পর্কে যে ভবিষ্যৎবাণী করছিল এটা আসলে পুরা মানে মিথ্যা বলে প্রমাণিত হলো। আবার একই সাথে আমি যতটুকু শুনছি যে আমার স্বামীকে হত্যা করছে গুন্ডারা, তার ছেলেরা মানে তার ছেলে কখনোই হত্যা করে নাই আর কি। এরপর বলছে যে বাট সামথিং অ্যাবাউট হার স্টোরি ট্রাবলস ইতিবাস, কিন্তু ইতিবাসের তখনও মনে হচ্ছিল মানে জোকাসটা যখন এই দুইটা প্রুফ বলে তারপর ইতিবাসের মনে হচ্ছিল যে কিছু হয়তো একটা ভুল আছে, মানে তার মনে একটু খসখসানি হচ্ছিল যে জোকাসটা tells him that লেয়াস was killed in a three-way crossroad। জোকাসটা তখন ইতিবাসকে আরো বলে যে রাজা লেয়াসকে তিন রাস্তার মাথায় বসে হত্যা করছিল, জাস্ট বিফোর ইতিবাস অ্যারাইভড ইন থেবস, যে ইতিবাস যখন থেবসে আসবে তার কিছুদিন আগেই বা তার অল্প কিছু সময় আগেই ইদিপাস স্টান, এইটা শুনে ইদিপাস পুরো বিস্মিত হয়ে যায়, কারণ কি সেই একজন ব্যক্তিকে কয়েকদিন আগে হত্যা করছে তিন রাস্তার মাথায় বসে, যে টেলস হিজ ওয়াইফ দ্যাট হি মে বি দ্য ওয়ান হু মার্ডার্ড লিয়াস, তখন ইদিপাস সে তার স্ত্রীকে বলে হতে পারে আমি সেই ব্যক্তি, কারণ আমি এই যে থেবস নগরীতে আসার আগে তিনজন মানে তিন রাস্তার মাথায় বসে একজন ব্যক্তিকে হত্যা করেছিলাম। He tells Jocasta that long ago when he was the prince of Corinth, he overheard, এর পরবর্তীতে ইডিপাস সে তার অতীতের ঘটনা জোকাস্টার কাছে বলে যে অনেক সময় আগে যখন আমি করিন্থে ছিলাম, মানে সে করিন্থে লালিত পালিত হচ্ছিল, he overheard someone, এবং ইডিপাস তখন বলে যে আমি কাউকে একজন বলতে শুনছিলাম যে আমি নাকি করিন্থে মানে ওই সময় ইডিপাস সে হচ্ছে করিন্থের যে রাজা ছিল সেই কিং পলিবাস, এবং করিন্থের রানীর নাম ছিল কুইন মেরোপি আর কি। ওকে, ওইটা আমি আপনাদেরকে লিখে দিই এখানে দরকার হয়। কিং পলিবাস, POLYBUS পলিবাস, আরেকটাকে কুইন হচ্ছে মেরোপি। মানে আচ্ছা আরেকটা দিই, লেয়াস দেখেন আমি এখানে কিছু নাম লিখে দিয়েছি, কিং পলিবাস আর কুইন মেরোপি এরা হচ্ছে সেই করিন্থের রাজা রানী, যেখানে এই যে ইদিপাস সে লালিত পালিত হয়েছে, সুতরাং এই কিং পলিবাস কুইন মেরোপিকে ইদিপাসের ফস্টার প্যারেন্টস বা পালক পিতা মাতা। অন্যদিকে কিং লেয়াস আর কুইন জোকাস্টা এরা কারা, এরা হচ্ছে থেবসের রাজা রানী, এবং এরাই কিন্তু হচ্ছে ইদিপাসের অরিজিনাল প্যারেন্টস। ওকে, আচ্ছা একটু এগুলো মনে রাখেন, এর পরবর্তীতে যে ঘটনাটা আমি দরকার সংক্ষেপ থেকে আবার একটু বলবান, ওয়েট করেন। ওকে, কোন জায়গাতে ছিলাম? বলছে he overheard someone mention at the banquet that he was not really the son of the king and queen, মানে ইডিপাস বলছে যখন আমি করিন্থে ছিলাম তখন কেউ একজন বলছিল যে আমি নাকি করিন্থের রাজারানী সত্যিকারের ছেলে না, সেই করিন্থের রাজারানী কি সেই কিং পলিবাস এবং কুইন মেরোপি, যে he therefore traveled to the oracle of Delphi who did not answer him but tell him, এর পরবর্তীতে ইডিপাস সে কি করে সে ডেলফির ওরাকলের কাছে যায়, মানে ডেলফির মন্দিরে যায়, সে তাই ওরাকলের কাছ থেকে ভবিষ্যৎ জানার জন্য, যে মানে সে যে এই কথাটা শুনছে যে সে নাকি সেই বর্তমানে যেখানে আছে করিন্থ, সেই করিন্থের রাজা রানী সত্যিকারের ছেলে না, এটা কি সত্যি, যে হু ডিড নট অ্যানসার হিম, কিন্তু সেই ডেলফির যে ওরাকল সে ইডিপাসকে মানে সরাসরি ওইটার উত্তর দেয় না, বরঞ্চ একটা ধাঁধা বলে কি
যে বাট টেল হিম হি উড মার্ডার হিজ ফাদার এন্ড স্লিপ উইথ হিজ মাদার, যে তুমি হচ্ছে সেই ব্যক্তি যে তো আমার বাবাকে হত্যা করবে এবং মাকে বিয়ে করবে। তো ইদিপাস যেহেতু জানতো, কারণ শৈশবে কিন্তু তাকে করিন্থে নিয়ে আসা হয়েছিল, ওকে, যে সে যেহেতু মানে এটা জানতো যে করিন্থে যে আছে মানে পলিবাস আর মেরোপি এরাই হচ্ছে ইদিপাসের সত্যিকার মা বাবা, এবং যেহেতু ভবিষ্যৎবাণী ইদিপাস সম্পর্কে মানে এইটা করা হয়েছে যে সে তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে, সুতরাং এই ভয় ইদিপাস সে করিন্থ ছেড়ে থেপসে চলে আসে। এটা বলছে ইদিপাস ফ্লেড, যে হিয়ারিং দিস, এটা শোনার পরে ইদিপাস ফ্লেড হিজ হোম, সে তার বাড়ি ছেড়ে পালায়, নেভার টু রিটার্ন, এবং সে বলে যে কখনোই আমি ওখানে ফিরবো না, কারণ সে তো জানতো যে সেই যে করিন্থের রাজা রানী এই হচ্ছে তার সত্যিকারের মা বাবা, কিন্তু এরা কিন্তু তার সত্যিকারের মা বাবা না, এরা হচ্ছে তার পালক পিতামাতা, ওকে। It was then on the journey that would take him to Thebes, এর পরবর্তীতে ইদিপাসে করিন থেকে থেবসের উদ্দেশ্যে রওনা হয়। That Oedipus was confronted and harassed by a group of travelers, এবং যখন সে মানে থেবস নগরতে আসতেছিল তখন হঠাৎ করে তার সামনে একদল ট্রাভেলাররা আসে আর কি, ওকে, whom he killed in self defense, যাদেরকে সে মানে আত্মরক্ষার জন্য হত্যা করে ফেলে, এবং সেই ট্রাভেলারদের মধ্যে একজন ছিল রাজা লেয়াস। দিস রায়ট occurred at the very crossroads where লেয়াস was killed, এবং সেই মানে এই যে ইদিপাস সে সেখানে ওই সমস্ত লোকজনদেরকে হত্যা করছে যেখানে ক্রস রোড আছে, মানে তিন রাস্তার মাথায় বসে। এবং এইগুলো শোনার পরে এই যে ইদিপাস সে তখন তার যে স্ত্রী জোকাসটা তার কাছে এটা বলে যে যেহেতু মানে তোমার মানে তোমার পূর্ববর্তী স্বামীর সাথে আমি যাকে হত্যা করছি এদের অনেক মিল আছে, সুতরাং একটু আমাকে এটা বলো তো যে তোমার পূর্ববর্তী স্বামী দেখতে কেমন ছিল। ওইটি বলছে যে হি আস্ক হার টু ডেসক্রাইব লিয়াজ, এরপর ইদিপাস সে জোকাসটাকে বলে যে তুমি একটু বলো তো যে কিং লিয়াজ দেখতে কেমন ছিল, এন্ড হার ডেসক্রিপশন ম্যাচেস হিজ মেমোরি, এবং এই জোকাসটা লেয়ার সম্পর্কে যা যা বলে ইতিবাসের সাথে সবকিছুই মিলে যায় আর কি। তখন সে ভাবে এই হায় হায় আমি কি করছি, আমি আমার বাবাকে হত্যা করেছি বা আমি আমার মায়ের সাথে এখনো সংসার করতেছি। এরপর বলছে যে ইয়েট জোকাসটা টেলস হিম দ্যাট দ্য অনলি আই উইটনেস টু লেয়াস ডেথ এ হার্টসম্যান, কি বলছে হার্টসম্যান সো দ্যাট 5 রবার্স কিলড হিম, ওকে। এবং এর পরবর্তীতে মানে তখন জোকাসটা পুরোপুরি বিশ্বাস করতে পারে নাই যে এই হচ্ছে তারই ছেলে যাকে সে মানে অনেক আগে হত্যা করার নির্দেশ দিয়েছিল। তো যখন জোকাসটা বলে আচ্ছা মানে তুমি যা বলতেছো এগুলো তো মিথ্যাও হইতে পারে, যে তুমি পূর্ববর্তী রাজাকে মানে আমার স্বামীকে হত্যা করেছো, এগুলো তো মিথ্যা হইতে পারে, কারণ কি আমার কাছে আরো একটা প্রমাণ আছে নাকি, যে সেই যারা আমার স্বামীর সাথে মানে ওখানে তার পাহারাদার ছিল যে তাদের মধ্যে একজন ব্যক্তি পালিয়ে আসছিল, ওকে, যে কিনা এসে আমাকে এইটা বলছিল যে রাজাকে নাকি কিছু গুন্ডারা হত্যা করছে, সুতরাং তাকে যদি খুঁজে পাওয়া যায় তাহলে তার কাছ থেকে সত্যিটা জানা যাবে যে আমার স্বামীকে আসলে কে হত্যা করছে। তো এরপর তাকে মানে খোঁজার জন্য লোক পাঠানো হয়, যে আউটসাইড দ্য প্যালেস এ মেসেঞ্জার অ্যাপ্রোচে। তো হঠাৎ করে এবার তখন দেখা যায় যে একজন বার্তাবাহক আসে, জোকাস্টান টেলস হার দেয়ার হি হ্যাজ কাম ফ্রম কোরিন, এবং সেই বার্তাবাহক এসে জোকাস্টার কাছে বলে যে আমি কোরিন থেকে আসছি, সুতরাং আমি ইদিপাসের জন্য মানে আপনার স্বামীর জন্য একটা খবর নিয়ে আসছি। সেই খবরটা কি, পলিবাস ইজ ডেড, যে সেই হচ্ছে আপনার স্বামীর যে পালক পিতা ছিল পলিবাস সে মারা গেছে, এন্ড দ্যাট কোরিন হ্যাজ আস্কড ইদিপাস টু কাম এন্ড রুল দেয়ার ইন হিজ প্লেস, সুতরাং এখন কোরিন্থ মানে কোরিন্থ রাজ্য যেহেতু রাজা মারা গেছে, শুধু এখন কোরিন্থ রাজ্যটা রাজা শূন্য হয়ে গেছে, সুতরাং এখন আমরা ইনভাইট করতেছি যে ইদিপাস সে যেন কোরিন্থ রাজ্যে এসে রাষ্ট্রের ভার মানে গ্রহণ করে আর কি। জোকাসটা রিজে তো এটা শুনে জোকাসটা খুব খুশি হয়েছে, কারণ কি তার যেহেতু ভবিষ্যৎবাণী ছিল যে ইদিপাস সে নাকি তার বাবাকে হত্যা করবে, বাট এই যে একটু আগেই তো খবর নিয়ে আসলো যে হচ্ছে ইদিপাসের বাবা নাকি অটোমেটিকলি মারা গেছে, তাকে তো ইদিপাস হত্যা করেনি, তার মানে হয়তো এতক্ষণ আমরা যা নিয়ে চিন্তা ভাবনা করছিলাম যে ইদিপাস নাকি লিয়াসকে হত্যা করছে এগুলো আসলে ভুয়া বা মিথ্যা, এই জন্য জোকাসটা খুশি হয়েছে। কনভিন্স দ্যাট পলিবাস ডেড ফ্রম ন্যাচারাল কজ, কারণ ইদিপাসের যে বাবা একটু আগে খবর নিয়ে আসছে যে মানে পলিবাস সে নাকি ন্যাচারালি মারা গেছে, কজেস হ্যাজ ডিসপ্রুভ দ্য প্রফেসি, সুতরাং এতে কি প্রফেসি বা ভবিষ্যৎবাণী আসলে মানে এটা সঠিক বলে আর প্রমাণিত হইল না, এটা ভুল বলে প্রমাণিত হইল। দ্যাট ইদিপাস উড মার্ডার হিজ ফাদার, যে ইদিপাস নাকি তার বাবাকে বিয়ে করবে, সরি তার ফাদারকে সে নাকি হত্যা করবে, তারপরে এটা সত্যি হয় না। এট জোকাসটা সামো, তো এর পরবর্তীতে জোকাসটা ডাকে ইদিপাস কাম, তারপর ইদিপাস বাইরে আসে, হিয়ার্স দ্য নিউজ, এবং এই খবরটা শুনে আর রিজয়েসেস উইথ হার, এবং সেও এটা শুনে খুশি হয়, কারণ কি তার সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে সে নাকি তার বাবাকে হত্যা করবে, কিন্তু খবর আসছে কি যে তার বাবা নাকি অটোমেটিকলি মারা গেছে। এরপর বলছে বাট দেন স্টেজ দ্যাট হি ইজ স্টিল অ্যাফ্রেড অফ দ্য রেস্ট অফ দ্য অরাকল প্রফেসি, কিন্তু ইদিপাস কি বলে আসলে আমার ভয়টা এখনো পুরোপুরি কাটে নাই, আমার এখনো মানে এটা শুনে ভয় হচ্ছে যে যেহেতু আমার সম্পর্কে দুইটা ভবিষ্যৎবাণী করা ছিল, একটা হচ্ছে আমি আমার বাবাকে হত্যা করব, মাকে বিয়ে করব, তার মানে আমি আমার বাবাকে হত্যা করব কিনা এইটা অলরেডি মিথ্যা বলে অলরেডি প্রুভড হয়ে গেছে, কারণ কি আমার বাবা যে মানে আমার বাবা যে পলিবার সে অটোমেটিক্যালি মারা গেছে, সুতরাং আমি তাকে হত্যা করি, তার মানে এটা ভুল।
আরেকটা কি আছে, আমি আমার মাকে নাকি বিয়ে করবো, এটা নিয়ে ইডিপাসের মধ্যে তখনও খুঁতখুঁতানি বা সন্দেহ হচ্ছিল যে দ্যাট হি উইল ম্যারি হিজ মাদার। তার মানে এই স্ট্যান্ডে আমরা কি পড়লাম, সংক্ষিপ্ত আকারে আমি আবারও বলি, যে যখন কিনা টেরেসিয়াস চলে যায়, এর এর পরবর্তীতে ক্রেন এবং ইথিপাসের মধ্যে একটা ঝামেলা হয়। দেন যারা হচ্ছে কোরাস এবং জুকস্ট আছে সেই ঝামেলাটা থামায় আর কি। ওকে, এর পরে হচ্ছে এই যে যে ইদিপাস এবং জোকস্টা তারা দুজন কথাবার্তা বলতে আরম্ভ করে আর কি, যে কিভাবে পূর্ববর্তী রাজাকে হত্যা করা হয়েছে। তো ইদিপাস জোকস্টার কাছ থেকে এটা জানতে পারে যে পূর্ববর্তী রাজাকে নাকি 3 রাস্তার মাথায় একদল গুন্ডারা হত্যা করছে আর কি। ওকে, তো ইদিপাস এইটা শুনে একটু তার ভয় হয় যে আমিও তো এই কিছুদিন আগে একজন মানে ব্যক্তিকে 3 রাস্তার মাথায় বসে হত্যা করছি। তখন ইদিপাসে জোকস্টার কাছে জিজ্ঞেস করে, আচ্ছা আপনার স্বামী মানে পূর্ববর্তী স্বামীকে বা এই রাষ্ট্রের পূর্ববর্তী রাজাকে কিভাবে হত্যা করেছে আমাকে একটু বলুন তো। দেন সে বলে আর কি, মানে ওইরকম ভাবে যে আমার স্বামী তার মানে দলবল নিয়ে আর কি সেই থেবস নগরী থেকে ফসিসের দিকে যাচ্ছিল, সেখানে 3 রাস্তার মাথায় নাকি একদল গুন্ডা তাকে হত্যা মানে হ্যাঁ, একদল গুন্ডা তাকে হত্যা করছে। তখন ইদিপাস সে হচ্ছে সবকিছু মানে সেই সাথে জোকাসটা সে আরো একটা হচ্ছে বলে ওখানে একটা ধাঁধার মতো বলে আর কি, যে আহ আপনি এরকম চিন্তা করিয়েন না, কারণ এই যে যারা প্রফেসি করে এরা আসলে মিথ্যা বলে সবসময়। কারণ কি, তারা একটা পর্যায়ে যখন আমার মানে পূর্ববর্তী স্বামী ছিল ওকে সেই লেয়াস, তো আমাদের একটা সন্তান হয়েছিল, সেই সন্তান সম্পর্কে তারা ভবিষ্যৎবাণী করেছিল যে আমাদের সন্তান নাকি সেই লেয়াসকে মানে আমার স্বামীকে হত্যা করবে এবং আমাকে নাকি বিয়ে করবে। বাট আমরা এর পরবর্তী কি করছি, সেই সন্তানকে হত্যা করার জন্য ফেলে দিয়ে আসছিলাম একজন আমাদের চাকরকে দিয়ে আর কি। ওকে, সুতরাং দেখেন সেই হচ্ছে আমাদের সন্তান সম্পর্কে যে ভবিষ্যৎবাণী গুলো করা হয়েছিল এটা কিন্তু কখনোই সত্যি হয়নি। ইভেন আরো একটা প্রুফ আছে যে আমার পূর্ববর্তী স্বামীকে নাকি হত্যা করছে একজন রবার বা গুন্ডারা। ওকে, সুতরাং আপনি মানে আপনি যে হত্যা করেন এটা আসলে নিশ্চিত সম্পূর্ণরূপে। ওকে, তো ইতিবাচক তখন একটু মনে খুঁতখুঁতানি হচ্ছিল। তো তখন ইতিবাচক বলে ঠিক আছে, যে যে ব্যক্তি দেখছে যে হচ্ছে মানে আপনার স্বামীকে হত্যা করছে, তাহলে ওই ব্যক্তিকে খুঁজে বের করে আনা হোক আর কি। তো হঠাৎ করে ওই সময় মানে জুকাসটার কাছে একটা খবর আসে কোরিন থেকে, যেখানে একটা বার্তাবাহক একটা চিঠি নিয়ে আসছে যে হচ্ছে কোরিন্থের যে রাজা পলিবাস সে নাকি মারা গেছে। তো এখন ইদিপাসকে কোরিন্থে যেতে বলতেছে এবং সেই রাষ্ট্রভার গ্রহণ করতে বলতেছে। তো এটা শুনে দুজনে খুশি হয়, কারণ কি একটু আগে তাদের এগেইনস্টে যে অভিযোগগুলো তোলা হয়েছিল যে ইদিপাস নাকি তার বাবাকে হত্যা করবে, মাকে বিয়ে করবে, তো অলরেডি কিন্তু ইদিপাসের এই যে যে মানে তার সম্পর্কে ভবিষ্যৎবাণী সে নাকি তার বাবাকে বিয়ে করবে, সরি তার মাকে বিয়ে করে বাবাকে হত্যা করবে, একটা ভবিষ্যৎবাণী অলরেডি মিথ্যা হয়ে গেল। কারণ ইদিপাসের যে বাবা পলিবার সে অটোমেটিক্যালি মারা গেছে, ন্যাচারালি মারা গেছে, তাকে কেউ হত্যা করে নাই আরকি। তবে ইতিবাসের মধ্যে আরো একটা বিষয় নিয়ে ভয় হচ্ছিল যে সে নাকি তার মাকে বিয়ে করবে আর ওকে। এর এরপরে স্ট্যান্ডার্ড ঠিক আছে, এই স্ট্যান্ডার্ড নিয়ে কারো সমস্যা আছে? না ভাইয়া। ওকে, একটু মানে ফার্স্ট টাইম তো পেঁচালো মনে হতে পারে, আমি পুরোটা পড়ি এরপর আবার আমি দরকার সংক্ষিপ্ত আকারে ঘটনাটা আমার মতো করে সাজিয়ে বলবানে। ওকে, আচ্ছা এরপর কি বলছে যে বাট দ্য মেসেঞ্জার রিমার্ক দ্যাট ইডিপাস নিড নট ওরি। তো যখন কিনা মেসেঞ্জার শুনতে পারে যে ইডিপাস নাকি একটা বিষয় তার মধ্যে সন্দেহ হচ্ছে, তখন মেসেঞ্জার ইডিপাসকে এটা বলে যে আসলে আপনি আপনার বাবাকে যে হত্যা করছেন বা হত্যা করেন নাই এগুলো নিয়ে আপনার কোনো চিন্তা করার দরকার নাই, বিকজ পলিবাস এন্ড হিজ ওয়াইফ মেরোপি আর নট ইডিপাস বায়োলজিক্যাল প্যারেন্টস। কি বলতেছে, সেই মানে আমাদের যে রাজা পলিবাস মারা গেছে তার যে স্ত্রী মেরোপি তারা আপনার সত্যিকারের মা বাবা না, তারা হচ্ছে আপনার পালক পিতা। এইটা শুনে দিদিবাস পুরো স্তম্ভিত হয়ে গেছে, আয় হায়, মানে আমি ভাবছি ওরা আসলে আমার সত্যিকারের মা বাবা। ওকে, বাট হচ্ছে মানে তারা নাকি আমার সত্যিকারের মা বাবা না, তাহলে আমি কি সেই অপরাধী করে ফেললাম, আমি আমার মাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে, তো হচ্ছে মানে তারা নাকি আমার সত্যিকারের মা বাবা না, তাইলে আমি কি সেই অপরাধটাই করে ফেলছি, আমার সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো করা হয়েছিল যে আমি নাকি আমার মাকে বিয়ে করবো বাবাকে হত্যা করবো এরকমটা। দ্য মেসেঞ্জার রিপ্লাইজ দ্যাট ওয়ান ডে লং অ্যাগো, তখন মেসেঞ্জার পুরো ঘটনা বলে যে অনেক কাল আগে হি ওয়াজ টেন্ডিং হিজ শিপ, যে আমি মেষ চড়াইতেছিলাম। হোয়েন অ্যানাদার শেপার্ড অ্যাপ্রোচড হিম ক্যারিং এ বেবি, যখন আমার কাছে আরো একজন শেপার্ড আসছিল একটা বাচ্চাকে নিয়ে, ইটস অ্যাঙ্কেল পিন টুগেদার, এবং সেই বাচ্চার পা একটা ফুটা ছিল। দ্য মেসেঞ্জার টুক দ্য বেবি টু দ্য রয়্যাল ফ্যামিলি অফ কোরিন্থ, এবং সেই মেসেঞ্জার কি করে মানে একজন মেসেঞ্জার কাছ থেকে আরেকজন মেসেঞ্জার সে ওই বাচ্চাটাকে নিয়ে থেবস নগরী থেকে কোরিন্থের রাজার কাছে দেয়, কারণ কোরিন্থের রাজার কোনো ছেলে সন্তান ছিল না আর কি। ওইটাই বলছে, এবং এর পরবর্তীতে কোরিন্থের রাজা রানী সেই যে মানে মেসেঞ্জার বা হচ্ছে মানে সেই রাখালের কাছ থেকে যে সন্তানটা নেয় তাকে লালন পালন করে বড় করে তোলে, সেই হচ্ছে ইদিপাস। ইদিপাস সেন্ডস হিজ মেন আউট টু ফাইন্ড দ্য সার্ভেন্ট। না, এখানে আগের লাইন বলে স্কিপ করে গেছি। এরপরে বলছে যে এন্ড দে রেইজড হিম অ্যাজ দেয়ার ওন, দ্যাট বেবি ওয়াজ ইদিপাস, সেই বাচ্চাটাই হচ্ছে ইদিপাস। ইদিপাস আস্কড দ্য মেসেঞ্জার হু গেভ দ্য বেবি টু, তখন ইদিপাস জিজ্ঞেস করছে আসলে তাইলে কোন মেসেঞ্জার বা কোন বার্তাবাহক বা কোন রাখাল হচ্ছে তাইলে
সেই বাচ্চাটাকে রাজা রানীর কাছে দিয়েছিল, এটাকে তুমি কি চিনো? তো সে বলছে হ্যাঁ আমরা সেটা চিনি। হি রিপ্লাইজ দ্যাট ইট ওয়াজ ওয়ান অফ লেয়াসের, এবং সেই মেসেঞ্জার হচ্ছে রাজা লেয়াচের একজন কর্মচারী ছিল। তার মানে রাজা লেয়াস এবং রানী যে জোকাসটা ছিল তাদের যে সন্তানটা হয় সেই সন্তান সম্পর্কে ভবিষ্যৎবাণী করা হয়েছিল কি, যে এই ছেলে নাকি তার মাকে বিয়ে করে বাবাকে হত্যা করবে। সুতরাং সেই ভবিষ্যৎবাণী শোনার পরে ওই জোকাসটা এবং লেয়াস তারা ওই সন্তানকে হত্যা করার আদেশ দেয়। তারা একজন বার্তা মানে যে তাদের একজন কর্মচারীর কাছে এই সন্তানটাকে দিয়ে বলে যে যাও একে গিয়ে পাহাড় থেকে ফেলে হত্যা করে দেয়, এবং এর পায়ে একটা ফুটা করে দেয় আর কি। ওকে, এবং এই পা ফুটা করে বলে এর নাম হচ্ছে ইদিপাস, কারণ ইদিপাস শব্দের অর্থ ফুটা করা পা, মানে সলেন ফুট। এটা একটা পার্টে এর কোশ্চেন আছে। তো যাই হোক, এবং ওই যে যে মেসেঞ্জার সেই রিপাসকে পাহাড় থেকে ফেলে দিতে মানে ফেলে দেওয়ার জন্য তাকে নিয়ে যায়, কিন্তু তার অনেক মায়া হয়। দেন সে ফেলে দেয় না, বরঞ্চ সে দেখে আরেকজন শেপার্ড বা আরেকজন রাখাল আছে, মানে আরেকজন কর্মচারী আছে। দেন এই যে যে রাজা লেয়াসের কর্মচারী সে সেই ছোট বাচ্চা যে দিবাস তাকে ওই মানে যে অন্য একজন রাখাল বা বার্তাবাহক থাকে বা কর্মচারী তার হাতে দেয়, এবং সে নিয়ে যায় তার যে রাজ্য মানে হচ্ছে সেই করিন্থ নামে যে রাজ্য, সেই রাজ্যের রাজার কাছে, যে রাজা দেখুন হচ্ছে এই ছেলেটাকে আমরা খুঁজে পাইছি আর কি, বা একজনের কাছ থেকে আমরা আনছি। তো রাজা ভাবে আমার যেহেতু কোনো ছেলে সন্তান নেই, আমি একে লালন পালন করে বড় করে তুলি। দেন ইদিপাসকে তারা লালন পালন করে বড় করে দিল। তো যখন ইদিপাস আবার শুনতে পায় যে হচ্ছে মানে সে এই এই স্ট্যান্ডার যে শুরুতে কিন্তু আমরা এই লাইনটা পড়ছিলাম, এই যে যে হি ওভার হিয়ার, যে যখন সে শুনতে পায় যে সে নাকি তার বাবাকে হত্যা করবে মাকে বিয়ে করবে, তখন কিন্তু ইদিপাস এই কোরিন্থ ছেড়ে চলে আসে। মানে কোরিন্থ কোনটা, যে রাষ্ট্রে তাকে লালন পালন করা হচ্ছিল আর কি, মানে তার পালক যে মাতা পিতা তাদের যে রাষ্ট্র, সেখান থেকে ইদিপাস ভয় চলে আসে। কারণ ইদিপাস তো যখন একেবারে তার অল্প বয়সে একেবারে ছোট সময় তাকে ওই রাষ্ট্রে নিয়ে আসা হয়েছিল, সুতরাং সে জানতো না যে এই যে কোরিন্থের রাজা রানী কুইন মেরোপিক, তারপরে কুইন পলিবাস, এরা কি তার সত্যিকারের মা বাবা কিনা। ওকে, তো যখন ইদিপাস সবাইকে ভবিষ্যৎবাণী করে যে তুমি তোমার মাকে হত্যা করে মাকে বিয়ে করে বাবাকে হত্যা করবে, তখন ইদিপাস সে ভাবে যে এই কোরিন্থের রাজা রানী তো তার মা বাবা, সুতরাং সে তাকে মানে তাদের রাষ্ট্র ছেড়ে অন্য একটা রাষ্ট্রে চলে আসে, সেই কোন থেবস রাজ্যে। এবং থেবস রাজ্যে এসে ওই যে 3 রোডের মাথায় এসে সে রাজা লেয়াসকে হত্যা করে। এবং ওই সময় সেই দ্বীপ মানে হচ্ছে রাজা লেয়াসকে হত্যা করার ফলে থেবস রাজ্যে কোনো রাজা ছিল না আর কি। এবং ওই সময় একজন সেই স্পিংস নামের দৈত্য আসে, যে এসে রাষ্ট্রে ভয়ানক হত্যাযজ্ঞ চালায়, এবং ইদিপাস সেই যে যে তার স্পিংসের যে ধাঁধাটার উত্তর দিয়ে হচ্ছে ওই যে স্পিংস তাকে হত্যা করে, যার ফলে সবাই খুশি হয় যেহেতু থেবস রাজ্যের রাজা মারা গেছে, এবং ইদিপাস হচ্ছে সেই স্পেন্সের হাতে তাদেরকে সেভ করতে, সুতরাং ইদিপাসকে সবাই রাজা বানায়। যার ফলে রাজার পূর্ববর্তী যে স্ত্রী ছিল, মানে রাজার যে স্ত্রী ছিল জোকাসটা, ইদিপাস জোকাসটাকে বিয়ে করে এবং তাদের সন্তানও হয়। এই হচ্ছে স্টোরিটা এই পর্যন্ত। তো এইটুক নিয়ে কি কারো কোনো সমস্যা আছে না ভাইয়া, নাকি মানে আবারও আরেকটু রিপিট করবো কোনটা? সমস্যা নাই ভাইয়া। আচ্ছা, যদি সমস্যা না থাকে তো আজকে এতটুকু, কারণ কল বোধহয় এখন মনে হয় কেটে যাবে না আর কি। হ্যাঁ, তো হচ্ছে আজকে দেখুন নেক্সট ক্লাস আগামীকালকে আমরা এরপর থেকে শুরু করে সামারিটা কমপ্লিট তো আগামীকালকে হয়ে যাবে না, এর পরবর্তীতে পার্ট বি এর কোশ্চেন দিয়ে আমরা শুরু করবো, কেমন? আর হচ্ছে জি ভাইয়া। মানে একটা টপিক শেষ করে এর পরবর্তীতে ওই ওই টপিকে যদি পার্ট বি পার্টস এর কোশ্চেন পড়ে তাহলে একটু ভালো থাকবে না মনে, নাহলে ফার্স্টে সামারি গুলো কমপ্লিট করে পরে পার্ট বি পার্টস এর কোশ্চেন মানে একটু হচ্ছে পেঁচিয়ে যেতে পারে। তো একটা টপিক কমপ্লিট করে ওইটার পার্ট বি বা পার্ট সি আমরা একবার কমপ্লিট করবো, তাহলে একেবারে টপিকটা সম্পর্কে পুরোপুরি ধারণা হয়ে যাবে, এক্সামের সময় সমস্যা হবে না, কেমন? আচ্ছা ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমি এই ক্লাস রেকর্ড আপলোড করে ভাই দিচ্ছি। রেকর্ড করে দিতে বলবে? হ্যাঁ হ্যাঁ, তো আমি এখন হচ্ছে সেভ করে এটা আপলোড করে দিবেন, আপনারা চাইলে পরবর্তীতে শুনে নিতে পারবেন যে কোনো সময়, সমস্যা নেই।